বাক্যে যাব আর ধ্যানের নিমিত্ত আমরা ঈশ্বরের বাক্যে আসি। আমরা বাইবেল খুলবো রোমিও তার 12 অধ্যায় 9 পদ। কেউ করে সাহায্য করবে? রোমিও 12 অধ্যায় 9 পদ। রোমিও তার নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া। সবাই চোখ খুলে না বলো হালেলুয়া। বাইবেল বলছে প্রেম নিষ্কপট হোক, মানে প্রেমের মধ্যে যেন কোনো কপটতা, ভালোবাসার মধ্যে কোনো কপটতা, ভালোবাসার মধ্যে কোনো ভেজাল, ভালোবাসার মধ্যে কোনো ভেজাল না থাকে। কেন? ভালোবাসা যদি গলত থাকবে, ভালোবাসা যদি ভেজাল থাকবে, সারা জীবন ঈশ্বর খুঁজে খুঁজে পাগলা হয়ে যাবে, কিন্তু ঈশ্বরকে তুমি খুঁজে 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 জোরে জোরে বলো খুঁজে পাবে না। ভালোবাসা যদি রিয়েল হয়, জেনুইন হয়, সত্য হয়, তুমি ঘরে বসে বসে হাঁটু কাটবে, ঈশ্বরকে ডাকবে, বাবা বলবে এই যে আমি। হালেলুয়া। হালেলুয়া। ভালোবাসা যদি জেনুইন হয়, রিয়েল হয়, তাহলে তুমি ঈশ্বরকে ডাকবে, ঘরে বসে হাঁটু কেটে ডাকবে, ঈশ্বরের ঘরে বসে হাঁটু কেটে ডাকবে, সব জায়গায় ঈশ্বরের আওয়াজ শুনতে পাবে, ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারবে। এই জন্য বাইবেল বলছে প্রেম নিষ্কপট হোক, প্রেমের মধ্যে যেন কোনো কার্পণ্য না থাকে। একজন প্রভু দাস বলছিল, তোমার বাড়িতে 4 জন ঈশ্বর ভক্তকে নিমন্ত্রণ করেছো। কজন? 4 জন ঈশ্বর ভক্ত দাসকে কি করেছো? নিমন্ত্রণ করেছো। নিমন্ত্রণ করার পরে বাড়িতে বলছো মেয়েকে, মেয়ে ফ্রিজ থেকে 4টে মাছ বার করে দাও। কি বার করে দাও? 4টে মাছ বার করে দাও। কেন? 4টে প্রভু দাসকে নিমন্ত্রণ করা হয়েছে, 4টি ঈশ্বরের লোক আসছে সেবা করবে, 4টে মাছ বার করে দাও ফ্রিজ থেকে। কিন্তু প্রভু দাস বলছে নেই। যখন প্রভুর লোককে তোমার ঘরে তুমি নিমন্ত্রণ করেছো, অর্ডিনারি নেই, সাধারণ নেই, কেন 4টে মাছ বার করে দেবে? গামলা যত মাছ আছে বার করে টেবিলে রাখো, যতটা পারবে প্রভু দাসেরা ভোজন করবে, আর তোমার ঘরে ঈশ্বরের ব্লেসিং নেমে আসবে। হালেলুয়া। হালেলুয়া। বাইবেল বলছে প্রেম নিষ্কপট হোক, প্রেমের মধ্যে কোনো কিপটামি যেন না হয়। প্রেমের মধ্যে কোনো কিপটামি থাকবে না। উদার ভাবে তুমি প্রেম করো, উদার ভাবে তুমি ঈশ্বরকে ভালোবাসো, তবে তুমি ঈশ্বরের সাক্ষাৎ দেখতে পাবে। এই জন্য বলছে প্রেমে কোনো ভণ্ডামি যেন না থাকে। সাধারণত প্রেমের মূল 3টে সংজ্ঞা আছে, ভালো করে ব্রেনের মধ্যে ছাপিয়ে রাখো, ভুলবে না। কটা সংজ্ঞা আছে যমুনা বোন? 3টে সংজ্ঞা আছে। কটা সংজ্ঞা আছে? 3টে। আমি দেখছি 3টে সংজ্ঞা আছে, মূল প্রধান 3টে সংজ্ঞা আছে। একটা হচ্ছে শর্ত রেখে ভালোবাসা। কি রেখে ভালোবাসা? কি রেখে ভালোবাসা? রামেদা শর্ত রেখে ভালোবাসা। ও আমাকে ভালোবাসছে, এই জন্য আমি ওকে ভালোবাসি, এটা হচ্ছে শর্ত রেখে ভালোবাসা। আর একটা ভালোবাসা আছে স্বার্থ রেখে ভালোবাসা। কি ভালোবাসা? স্বার্থ রেখে। কেমন? যদি আমি ছোট ভাইয়ের সাথে সম্পর্কটা ভালো রাখি, আমার অসুবিধে সুবিধে, আমার কঠিন সময় তার কাছে আমি সাহায্য চাইলে আমি তার উপকারটা পাবো, তার মানে এটা কি ধরনের ভালোবাসা? স্বার্থ রেখে ভালোবাসা। প্রথম ভালোবাসা কি? মানে শর্তরূপী ভালোবাসা, মানে ও আমাকে ভালোবাসছে তাই আমি ওনাকে ভালোবাসি। দ্বিতীয় ভালোবাসার সংজ্ঞাটা কি দেখুন? স্বার্থ রেখে ভালোবাসা। এই মানুষটার সাথে যদি আমার রিলেশন ভালো থাকবে, আমার সময় অসময়ে আমার কাজে আসবে, তার জন্য ভালোবাসা। আর একটা ভালোবাসা আছে, সেটা হচ্ছে কি আগাবা ভালোবাসা, যে ঈশ্বরের পুত্র প্রভু যিশু স্বর্গ থেকে নেমে এসে আমাদের মাঝে দিয়েছে। সেটা শর্ত রেখে ভালোবাসা না, স্বার্থ রেখে ভালোবাসা না। তুমি আমাকে ভালোবাসো চাই না বাসো, আমি তোমাকে ভালো বাঁচতে যাবো, বাঁচতে যাবো, বাঁচতে যাবো, আর বাঁচতে যাবো। হালেলুয়া। হালেলুয়া। এটা হচ্ছে আগাপা ভালোবাসা। বলো আগাপা ভালোবাসা। মানে সে আমাকে ভালোবাসুক চাই না বাসুক, আমি তাকে ভালোবাসি, তার তার উপকার পাই আর না পাই, আমি তাকে ভালোবাসি। ঠিক আছে কিনা? এইটা হচ্ছে আগাপা ভালোবাসা। এই আগাপা ভালোবাসা যার ভিতরে থাকবে, ওর মধ্যে ভণ্ডামি থাকবে না, ওর মধ্যে শর্ত থাকবে না, শর্ত থাকবে না। হালেলুয়া। আজকে আমাদেরকে দেখতে হবে ঈশ্বরের বাক্যের আয়নায় আমি কোন ভালোবাসাতে আছি। শর্তরূপী ভালোবাসা, স্বার্থরূপী ভালোবাসা, না আগামে ভালোবাসাতে আছি, উৎসর্গীকৃত ভালোবাসা। ও ভালোবাসুক আর না বাসুক, আমি তাকে ভালোবাসি। হালেলুয়া। জয় হালেলুয়া। বাইবেল বলছে প্রেম নিষ্কপট হোক, প্রেমের মধ্যে যেন কোনো কার্পণ্য না থাকে, প্রেমের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে।
প্রেমে ভেজাল তো মানে দুনিয়া ভেজাল, প্রেমে ভেজাল মানে সব গন্ডগোল, ঠিক আছে কিনা? কারণ বাইবেলে 1 করিন্থীয় 13 লেখা আছে বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এটার মধ্যে প্রেমই হচ্ছে শ্রেষ্ঠ। হালেলুয়া, হালেলুয়া। কি কি প্রধান 3টে বিষয় ঈশ্বর বলেছেন তার বাক্যে? বিশ্বাস, বলো বিশ্বাস। দ্বিতীয় কি? প্রত্যাশা। কি? প্রত্যাশা। তৃতীয় কি? প্রেম। বাইবেল বলছে বিশ্বাসের উপরে প্রেম রয়েছে, প্রত্যাশার উপরে প্রেম রয়েছে, প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তোমার জীবনে যদি প্রেম থাকবে, বিশ্বাসও কাজ করবে, প্রত্যাশাও কাজ করবে। কিন্তু যদি তুমি প্রেম হারিয়ে ফেলো, তাহলে বিশ্বাসও কাজ করতে ব্যর্থ হবে, আর প্রত্যাশাও কাজ করতে ব্যর্থ হবে। হালেলুয়া। আমার বিশ্বাস কি? আমি এই সমস্যা থেকে উদ্ধার পাবো, ঈশ্বর থেকে আমাকে উদ্ধার করবে, এটা বিশ্বাস। প্রত্যাশা কি? প্রত্যাশাটা কি? আমি সমস্যাটা সমাধান পাওয়ার জন্য ঈশ্বরের কাছে বিশ্বাসে যেটা প্রার্থনা করেছি, ওই প্রার্থনার উত্তর আমি পেয়ে গেছি, এটাই হচ্ছে প্রত্যাশা। এটা হচ্ছে কি? প্রত্যাশা। বাইবেল বলছে, পড়ো 1 করিন্থীয় 13 বার করছে। 1 করিন্থীয় 13 লেখা আছে বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, 3টে, এর মধ্যে প্রেম হচ্ছে শ্রেষ্ঠ। ট্রেন গাড়ি কতজন চড়েছে? ট্রেনে যাত্রা কত লোক করেছে? কেউ কেউ করেনি, মানে হাত ওঠাই নেই। ট্রেনে যাত্রা করেছে কেউ কেউ? ট্রেন গাড়ি দেখোনি? আচ্ছা ঠিক আছে, দেখতে পাবো। ট্রেনে আমরা সবাই গেছি, তাই না? আচ্ছা, ট্রেনে 12টা, 13টা, 10টা, 11টা বগি থাকে, কিন্তু যদি ওই বগিটার যদি ইঞ্জিনটা না থাকে, গাড়ি যাবে? গাড়ি যাবে? ড্রাইভার আছে, গার্ড আছে, সবকিছু স্মার্ট লোক আছে, একদম দক্ষ লোক আছে, কিন্তু আসলে ইঞ্জিনটাই না। ইঞ্জিন না থাকলে 10টা 12টা বগি গাড়ি টেনে নিয়ে যাবে, প্যাসেঞ্জার টেনে নিয়ে যেতে যাবে না, ইঞ্জিনটা দরকার আছে। প্রেম হচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য ইঞ্জিন। তোমার ভিতরে যদি ভালোবাসা নাই, তুমি দুনিয়া ভর ঘুরবে, ঘুরতে ঘুরতে তোমার শরীরকে শুকিয়ে ফেলবে, মাথার কালো চুল সাদা হয়ে যাবে, কিন্তু তুমি ঈশ্বরকে দেখতে পারবে না। আর ঈশ্বরকে দেখার জন্য প্রেম দরকার আছে। কি দরকার আছে? কি দরকার আছে? প্রেম দরকার। বলো, প্রেম দরকার আছে। ভালোবাসা যদি থাকবে, ঈশ্বরকে পাওয়া যাবে। ভালোবাসা যদি না থাকবে, ঈশ্বরকে পাওয়া যাবে না। আর ভালোবাসা যেন উৎসর্গীকৃত ভালোবাসা থাকে। কি ভালোবাসা? উৎসর্গীকৃত ভালোবাসা, আগাপা ভালোবাসা। সেই ভালোবাসা যেন আমাদের জীবনে থাকে। সারা পৃথিবীতে যিশু আমাদের যতটা ভালোবেসেছে, যিশুর মতো ভালোবাসা এ পর্যন্ত কেউ আমাদেরকে দিতে পারেনি। হালেলুয়া, হালেলুয়া। সে আমার স্ত্রী হতে পারে, আমার ছেলে মেয়ে হতে পারে, আমার বাবা মা হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু যিশু যে সব থেকে শ্রেষ্ঠ মহান প্রেম আমাদেরকে দিয়েছে, তার মতো ভালোবাসা এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আমাদেরকে দেয় না। হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাদেরকে শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে ক্রয় করেছেন, আর তিনি চান আমাদের কাছে শ্রেষ্ঠ ভালোবাসা আমরা যেন তাকে দিতে পারি। হালেলুয়া, হালেলুয়া। শ্রেষ্ঠ ভালোবাসা কি করতে পারি? তাকে দিতে পারি। সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এই নয় সারাদিন কাজকর্ম করে ঠকে গেছো, ঘুম আসছে, শরীরে ক্লান্তি লাগছে, চল একটু বসে প্রার্থনা করে নি। এটা কি শ্রেষ্ঠ ভালোবাসা হবে? শ্রেষ্ঠ ভালোবাসা হবে? কখনো শ্রেষ্ঠ ভালোবাসা নয়। যে শ্রেষ্ঠ ভালোবাসা ঈশ্বরকে দিতে চায়, সবার প্রথমে শরীরে যখন ফুল এনার্জি থাকবে, কথা বুঝতে পারলে? রান্নাঘরে কাজ করার আগে, বাচ্চা স্বামীর খাবার করার আগে সবার আগে উঠবে, দরকার পড়লে মাঝরাত হোক, ভোরে হোক উঠবে, উঠে আগে ঈশ্বরকে গৌরব করবে, ঈশ্বরকে ধন্যবাদ দেবে, ঈশ্বরের প্রশংসা করে তারপর দিন শুরু করবে। কারণ কি? ওর ভিতরে শ্রেষ্ঠ ভালোবাসা আছে। হালেলুয়া, হালেলুয়া। যদি সত্যি করে আপনি উৎসর্গীকে তোমার আগামা প্রেম আপনার ভিতরে আছে, সবার প্রথমে আপনি ঈশ্বরকে জায়গা দেবেন। কাকে জায়গা দেবেন? কারণ আপনি জানেন, যদি আমি ঈশ্বরকে খুশি করতে পারি, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, আমার ঘরের লোক যত আছে সবাই সব ঠিক জায়গায় চলে আসবে। আর যদি ঈশ্বরকে দুঃখী করি, তাহলে সারা জীবন আমি দুঃখী থাকবো, আমার ঘরের লোককে দুঃখী করে রাখবো। এই জন্য বলছে প্রেম নিষ্কপট হোক। প্রেমের মধ্যে যেন কোনো কার্পণ্য না থাকে, প্রেমের মধ্যে যেন কোনো ভেজাল না থাকে। প্রেম একদম স্বচ্ছ, উৎসর্গীকৃত। প্রেমের স্বার্থ থাকবে না, প্রেমের শর্ত থাকবে না। কি থাকবে না? স্বার্থ থাকবে না, শর্ত থাকবে না। নিঃস্বার্থ ভালোবাসা ঈশ্বর আমাদের জন্য দিয়েছে। কি দিয়েছে? তার পুত্রকে আমাদের জন্য দিয়ে দিয়েছে। এর থেকে বড় উপহার আর কি আছে? আপনার বাচ্চাকে দেবেন?
আপনার প্রতিবেশী যদি কিছু সমস্যা পড়েছে, আপনি কিছু পয়সা দিয়ে সাহায্য করবেন, কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারবেন, অন্য কিছু দিয়ে সাহায্য করবেন। আপনার নিজের জন্মদাতা সন্তানকে আপনি দেবেন? দেবেন না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর জগৎকে এত বড় প্রেম করলেন, তার একমাত্র পুত্রকে দিয়ে দিয়েছে। সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, মহান ভালোবাসা, গ্রেটেস্ট ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন। এই জন্য বলছে, প্রেম নিষ্কপট হও, যা ভালো তা নিতান্ত, যা মন্দ তা নিতান্তই ঘৃণা করো। শোনো ভালো করে, যার মধ্যে শ্রেষ্ঠ ভালোবাসা থাকবে, যার মধ্যে রিয়েল প্রেম থাকবে, সত্য প্রেম ঈশ্বরের প্রতি থাকবে, ও মন্দের সঙ্গে আপোষ করবে না। কার সাথে আপোষ করবে না? কার সাথে আপোষ করবে না? মায়েরা কার সাথে আপোষ করবে না? মন্দের সাথে আপোষ করবে না। যে সত্যি করে ঈশ্বরকে ভালোবাসবে, ও কখনো খারাপের সঙ্গে চলবে না, মন্দের সঙ্গে চলবে না, মিথ্যার সঙ্গে চলবে না, পাপের সঙ্গে চলবে না। কারণ কি? আমার ঈশ্বর মন্দতাকে ঘৃণা করে। কি ঘৃণা করে? মন্দতাকে ঘৃণা করে, ধার্মিকতাকে, পবিত্রতাকে, সততাকে তিনি ভালোবাসেন। আর ঈশ্বরের প্রেম যার ভিতরে থাকবে, ও কখনো মন্দকে ভালোবাসবে না, যা উত্তম তাকে ভালোবাসবে, যা মন্দ ও সবসময় জীবন থেকে দূরে রাখবে। হালেলুয়া। ঈশ্বর পাপীকে ভালোবেসেছে কিন্তু পাপকে ভালোবাসে। কথা বুঝতে পারছো কিনা? পাপীকে ভালোবেসেছে কিন্তু পাপকে ভালোবাসে। তুমি ঈশ্বরের ঘরে প্রার্থনা করে যদি মিথ্যা কথা করতে থাকো, তোমার প্রার্থনার কোনো দাম থাকবে না। তুমি ঈশ্বরের ঘরে প্রার্থনা করার পরে তোমার পড়োশীর প্রতি যদি হিংসা করতে থাকো, এ বাবা, আমার ছেলে ওই পড়োশীর থেকে অনেক বেশি পড়াশোনা করেছে, হ্যাঁ অনেক বেশি পড়াশোনা করেছে, আমার প্রতিবেশীর টোকাটার চাকরি হয়ে গেল, ছেলেটা চাকরি পেয়ে গেল, আজকে আমার ছেলেটা এত টাকা খরচা করা হলো, চাকরি পেল না। তোমার প্রতিবেশীর ছেলে চাকরি পেয়েছে, যদি তুমি হিংসা করবে, তুমি কিছু উন্নতি করতে পারবে? বরং তুমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দেবে, প্রভু হয়তো আমার ছেলে চাকরি পায়নি, কিন্তু আমার প্রতিবেশীদেরকে পেয়েছে, আমার পাশাপাশি পড়োশী প্রতিবেশীদেরকে পেয়েছে। তুমি যখন তার উন্নতিতে আনন্দ করবে, একদিন তোমার ছেলের জীবন ঈশ্বর অনুগ্রহ দিয়ে দেবে। হালেলুয়া। কিন্তু তোমার প্রতিবেশীর উন্নতি হয়েছে বলে, তার ছেলে চাকরি পেয়েছে বলে তুমি যদি হিংসা করবে, ওই হিংসা তোমার জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তোমার ছেলে সারা জীবন অনেক টাকা ওড়াবে, কিন্তু ঈশ্বরের কাজ দেখতে পাবে না। এই জন্য আমাদের ঈশ্বর কি কি পছন্দ করে না, ওটা আমাকে জানা দরকার আছে। যে যিশুর কাছে আমি প্রার্থনা করছি, যিশু কি কি পছন্দ করেন, ওটা আমাকে জানা দরকার আছে, ওটা আমাদের জীবন থেকে ছেড়ে দেওয়া দরকার আছে। উনি রাগ পছন্দ করেন না। কি পছন্দ করে না? আমি ঈশ্বরের লোক, আমাকে দেখতে হবে আমার ভিতরে রাগ আছে। আজকে যিশুর কাছে প্রার্থনা করতে, প্রভু আমার ভিতরে রাগের আত্মা হটিয়ে দাও, আমার স্বামীর সাথে আমার ব্যবহার যেন ভালো হয়, আমার ছেলেদের সাথে ব্যবহার ভালো হয়, আমার প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো হয়, আমি সবার সাথে প্রেমে ব্যবহার করতে পারি, আমার ভিতরে যেন রাগ না থাকে, কারণ ঈশ্বর রাগ পছন্দ করে না। আমার ভিতরে যেন হিংসা না থাকে, আমার ঈশ্বর হিংসা পছন্দ করে না। আমার ভিতরে যেন ঝগড়াত্মক না থাকে, আমার ঈশ্বর ঝগড়া পছন্দ করে না। উনি সবকে ভালোবেসেছে, আমাকে সবকে ভালোবাসতে হবে, সবকে যত্ন নিতে হবে, সবার মঙ্গল প্রার্থনা করতে হবে। কেউ যদি আমাকে ঘৃণা করে, আমি ঘৃণা করবো না। কেউ আমাকে সমালোচনা করলে আমি সমালোচনা করবো না। কেউ আমার নামে নিন্দা করতে পারে, আমি ওর নামে নিন্দা করবো না। কারণ বাইবেলে পরিষ্কার লেখা আছে, কি লেখা আছে? লোকে তোমাকে ঘৃণা করবে, তুমি তাকে ঘৃণা করবে না। এই জন্য বলছে, যার ভিতরে সত্য প্রেম থাকবে, ও কি করবে? ও সবসময় মন্দকে ঘৃণা করবে। কি ঘৃণা করবে? মন্দকে ঘৃণা করবে, খারাপকে ঘৃণা করবে, আর ভালো দিকে হবে আসক্ত হবে। বল, আসক্ত হবে। ভালোতে আসক্ত হবে। ভালোতে কি হবে? ভালোতে কি হবে? আসক্ত হবে। বাইবেলে জন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 21 পদ, 23 পদ আর 24 পদ, এই পদে লেখা আছে, জন 14 অধ্যায় 21 পদ, আমি এবং আপনি ঈশ্বরকে সত্যি ভালোবাসি না বাসি না, আমরা জানবো কেমন করে? ঈশ্বরের বাক্যে লেখা আছে, যে কেউ ঈশ্বরকে ভালোবাসবে সে তার আজ্ঞা পালন করবে। যে ঈশ্বরকে ভালোবাসবে সে কি করবে? তার আজ্ঞা কি করবে? আজ্ঞা কি করবে? পালন করবে। যে সন্তান তার বাবাকে মাকে ভালোবাসবে, ও বাবা মার কথা শুনবে, তার বোঝা যাবে এই সন্তান ঠিক আছে, বাবা মাকে ভালোবাসে। আর বাবা মা যেটা বলছে তার উল্টা করছে, বাবা মা কোনো কথা মানছে না, তার মানে যেটাই, ও প্রকৃত রূপে বাবা মাকে ভালোবাসে না। বলুন, জন 14 অধ্যায় 21 পদ, ভালো করে শুনুন। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সে আমাকে প্রেম করে। কথা বোঝা গেল? প্রভু যিশু বলছে, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সে আমাকে
প্রেম করে। বলো, আজ্ঞা পালন করলেই ঈশ্বরকে প্রেম করা হয়, আর আজ্ঞা পালন না করলে ঈশ্বরকে প্রেম করা হয় না। তুমি আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বরকে ভালোবাসো না বিনা আজ্ঞা পালন ঈশ্বরকে ভালোবাসো, তোমাকে দেখা দরকার আছে। মদ খেতে মানা আছে, তুমি ঈশ্বরের ঘরে এসে প্রার্থনা করে আবার যদি মদ খাচ্ছ, তার মানে কি তুমি ঈশ্বরের আজ্ঞা পালন করছো না, তোমার মধ্যে ঈশ্বরের প্রেম নাই, তুমি এখনো ধোকাতে আছো, এখনো মন্দতে আছো। হিংসা করা মানা আছে, তুমি এখনো হিংসা করছো। ঝগড়া করা মানা আছে, এখনো ঝগড়া করছো। মিথ্যা বলা মানা আছে, এখনো মিথ্যা করছো। রাগ করা মানা আছে, এখনো রাগ করছো। প্রতিবাসিক জিনিসের লোভ করা মানা আছে, এখনো লোভ করছো। তার মানে হচ্ছে এটাই, তুমি এখনো পর্যন্ত আজ্ঞা পালনকারী হও নাই। তুমি আসল আজ্ঞা পালনকারী হবে, তবে ঈশ্বরের সত্য প্রেম তোমার মাঝে প্রকাশ পাবে। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে, যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে, সেই আমাকে প্রেম করে। আর যে ঈশ্বরকে প্রেম করে আর এই আজ্ঞা পালনের প্রেম যে ধরে রাখবে, স্বর্গের বাবা যেদিন আসবে, স্বর্গে সে উঠে যাবে, সে আর নরকে যাবে না, ঈশ্বরের ঘরে অনন্তকাল স্বর্গ ঈশ্বর যে জায়গা করে গেছে সেগুলো সে যেতে পারবে। এই জন্য রিয়েল সত্য প্রেমকে জানার জন্য দরকার আছে, তুমি আজ্ঞা পালন করছো কি করছো না, ওটা তোমাকে দেখা দরকার আছে। কথা বুঝতে পারছি কিনা? আমরা চোখে চশমা কখন পরি? হ্যালো, চোখে চশমা কখন পরা হয়? যখন চোখে একটু কম দেখতে পাই, তাই তো কিনা? চোখে একটু কম দেখতে পাওয়া যায়, হয়তো কোনো একটা বই পড়তে চাইছি কিন্তু পরিষ্কার শব্দটা আসছে না, তার জন্য আমি কি করি, ডাক্তার কাছে যাই, দেখাই। দেখাবার পরে যখন বলে দেয় তোমার চোখের পাওয়ার কমে গেছে, তোমার অপারেশন করতে হবে না, ছানি হয়নি, কিন্তু পাওয়ার আপ ডাউন হয়েছে, কমে গেছে, এই জন্য চশমা দরকার আছে। যখন আমি চশমা লাগাই কি করি? চশমা লাগাই কি হয়? হ্যালো, চশমা লাগালে কি হয়? আমি যেটা দেখতে পাচ্ছিলাম না এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। ঈশ্বরের বাক্যের আজ্ঞা পালন যখন তুমি করবে, ঈশ্বরের প্রেমের সব পরিষ্কার তুমি দেখতে পাবে। কেউ তোমার স্বামীর নামে চুগলি করলো, তুমি ওই চুগলির কথা শুনে স্বামীর বিরুদ্ধে তুমি খারাপ চিন্তা করবে না, আগে যাচ করবে ঈশ্বরের প্রেমে, আমার স্বামী কিরকম করতে পারে, ওটা দেখা দরকার আছে। না তো শয়তান কাউকে উস্কানি দেবে, তোমার স্বামী অমুক মানুষের সাথে এই করছে, তোমার স্ত্রী অমুক মানুষের সাথে ওই করছে। কথা বুঝতে পারছি কিনা? ঘরে ঘরে ঝগড়া লাগাবার জন্য শয়তান রেডি আছে, কিন্তু তোমার ভিতরে যদি ঈশ্বরের প্রেম থাকবে, তুমি আগে হাঁটু গাড়বে, ঈশ্বরের প্রেমের নিচে আসবে আর জিজ্ঞাসা করবে, প্রভু যিশু, আমার স্ত্রীর বিষয় যেটা শুনছিলাম ওটা কি সত্য? আমার স্বামীর বিষয় যেটা শুনছিলাম ওটা কি সত্য? এক ভাই ব্যাংকের ম্যানেজার পোস্টে কাজ করে, ঠিক আছে, বলতে পারলেন, একটা বড় কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে জব করে। আর সেই প্রাইভেট কোম্পানিতে জব করার সময় একটা ভাই মানে অ্যাক্সিডেন্ট হয়, দুটো পা নষ্ট হয়ে যায়। দুটো পা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিন্তু ও যেহেতু বড় দায়িত্ব রয়েছে, সেই জন্য ওই ভাই কি করতো, মাসের বেতন ওর বাড়িতে, তখনকার দিনে অনলাইন হয়েছিল না, মাসের বেতন সে নিজে গিয়ে তার বাড়িতে পৌঁছায়। কে একজন ওনার স্ত্রীকে বলে দিয়েছে, তোমার স্বামী না প্রত্যেক মাসের এইরকম সময় ওই লোকের বাড়িতে যায়, কিছু না কিছু একটা বিষয় আছে। তারপরে ওনার স্ত্রী ওই কথা শুনে ওরা ওর পিছনে পিছনে চলতে শুরু করলো, একদম গাড়ি ফাড়ি ফিট করে ধাওয়ানি একদম জামাতে জামা ওই ঘরে চলে গেছে। ওই ঘরে গিয়ে যখন দেখতে পাচ্ছে ও আমার স্বামী, তার আন্ডারে যে কাজ করতে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে দুটো পা নষ্ট হয়ে গেছে, সে চাকরিতে যেতে পারে না, তার অর্থ পৌঁছাবার জন্য, তার বেতন দেওয়ার জন্য যায়, তখন তার ঘুমটা ভাঙলো। আমি মিথ্যি 2 মাস ধরে আমার স্বামীর প্রতি খারাপ ব্যবহার আমি করেছি, বাড়িতে আসলে ঝগড়া, বাড়িতে আসলে তার বিষয়ে সন্দেহ, বাড়িতে আসলে তার বিষয়ে নিন্দা, বাড়িতে আসলে তাকে অযত্ন করা, অপ্রেম দেখানো, ঠিক আমাকে যে আমি এতদিন আমার স্বামীর বেতনে আমি কি করেছি, প্রতারণা করেছি। যার ভিতরে ঈশ্বরের প্রেম থাকবে, ওই ঈশ্বরের প্রেমে দেখবে আমার স্বামীর গলদ আছে কি নেই, স্ত্রীর গলদ আছে কি নেই। কেউ আপনাকে দুর্নাম করলে আপনি তার পিছনে পিছনে দৌড়াবেন না। কথা বুঝতে পারি কিনা? এই জন্য ঈশ্বরের প্রেম আমাদের ভালো আর মন্দকে জানতে সাহায্য করে এবং বুদ্ধি দান করে। হালেলুয়া, বুঝতে পারবে কিনা? সেই দিন থেকে ওই মনের চিন্তা পরিবর্তন হলো। মিথ্যা মিথ্যে, আমার একটা গর্বী স্বামী ঈশ্বরকে ভালোবাসে, সৎ পথে আছে, ন্যায় পথে আছে, কিন্তু জেনে শুনেও আমি আমার স্বামীকে কি করেছি, আমি কষ্ট দিয়েছি। ও সেই দিন বুঝতে পারলো যে এখন থেকে আমি কোনোদিন মানুষের কথাতে আমি নাচানাচি করবো না,
আগে সত্য জেনে ভেবে আমি জানবো আমার ঘরের লোকেরা করতে পারেনি না, আর ঈশ্বরের নির্দেশ নিয়ে তবে আমি হারবো। হালেলুয়া। এই জন্য বলছে যে আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বরকে প্রেম করে সে প্রকৃত ঈশ্বরের প্রেমিক লোক। হালেলুয়া। যে আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বর প্রেম করে সে প্রকৃত ঈশ্বর প্রেমিক লোক। আর ঈশ্বর প্রেমিক যে লোক হবে, লোকের কথাতে চলবে না, লোকের কথাতে নাচবে না, ঈশ্বরের প্রেমের আয়নায় ও দেখবে এটা সত্য কি এটা মিথ্যা। হালেলুয়া। কথা বোঝা যাচ্ছে কিনা? এটা সত্য কি এটা মিথ্যা। এই জন্য ঈশ্বরের বাক্যে বলছে 23 পদে পরিষ্কার লেখা আছে যে আজ্ঞা পালনের মধ্যে ঈশ্বরকে প্রেম করে, পিতা ঈশ্বর তাকে ভালোবাসবে, পুত্র ঈশ্বর তাকে ভালোবাসবে, পিতা পুত্র আর পবিত্র আত্মা তিনজনে গিয়ে একসাথে তার সঙ্গে বসতি করবে। হালেলুয়া। হালেলুয়া। স্বর্গের ঈশ্বর যদি আপনার মধ্যে বসে আছে, এই জগতে কি আপনাকে নষ্ট করতে পারবে? কেউ আপনাকে ক্ষতি করতে পারবে? কেউ ক্ষতি করতে পারবে? পারবে না। কারণ কি? সর্বশক্তিমান ঈশ্বর আপনার ভিতরে বসে আছে। আচ্ছা, কার ভিতরে জেনুইন প্রেম নেই? স্বার্থ প্রেম আছে আর শর্ত প্রেম আছে। কার ভিতরে আছে? এখন ঈশ্বর বাক্যের আয়না দেখবো। এখন ঈশ্বর বাক্যের আয়না দেখবো। যেমন 24 পদটা পড়ো। 24 পদের প্রথম অংশ পড়ো। ভালো যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না। একদম পরিষ্কার স্বচ্ছ কথা লেখা আছে, যে আমাকে ভালোবাসে না সে আমার বাক্য সকল পালন করে না। কালকের একটা দাদা তার দুঃখের কথা আমাকে বলছিল। কি বলছিল? তার দুঃখের কথা বলছে, আমার বেটা কখনো আমার সামনে দাঁড়িয়ে কখনো মুখ তুলে কথা বলতো না, কিন্তু কি ওর মনটা বিগড়ে দিয়েছে এখন দেখতে পাই আমার সামনে এত উগ্রভাবে কথা বলে, মনে হচ্ছে যেন বাবার করে কিছু করবে, এইরকম হয়ে গেছে। শয়তান মানুষকে কি করে? এইরকম ধরনের উগ্র করে দেয়, যে গুরুজনদের শ্রদ্ধা করা, গুরুজনদের ভালোবাসা, বাবা মাকে কি ধরনের সম্মান করা, সেটা পর্যন্ত তার জীবন থেকে কি করে? নষ্ট করে দেয়। যার কারণে ছেলে মেয়ের বিয়ে বাবা মার হৃদয় ভেঙে যায়। বাবা মার হৃদয় কি হয়ে যায়? বাবা মার হৃদয় কি হয়? ভেঙে যায়। কিন্তু যে ছেলে মেয়ে ঈশ্বরকে সত্যি প্রেম করবে, ওই ছেলে মেয়ে তার বাবা মাকে সম্মান করবে, বাবা মাকে সমাধান করবে। হালেলুয়া। হালেলুয়া। আর ঈশ্বরের বাক্য বলছে, যে ব্যক্তি আমার আজ্ঞা পালন করে না সে আমাকে প্রেম করে না। প্রেম করে কিন্তু উপর উপর প্রেম করে। কেমন কেমন প্রেম করে? কেমন প্রেম করে? উপর উপর প্রেম, লোক দেখানি প্রেম। বুঝতে পারলেন কিনা? কেমন প্রেম? লোক দেখানি প্রেম, উপর উপর। হয়তো স্বার্থ রেখে প্রেম, শর্ত রেখে প্রেম। আর যে বাক্য পালন করার মধ্যে ভালোবাসে সে স্বার্থ রাখবে না, শর্ত রাখবে না, নিঃস্বার্থ ভাবে ঈশ্বরকে ভালোবাসবে। হালেলুয়া। আর এই প্রেমের খোঁজ করছে সারা বিশ্ব জুড়ে, ঈশ্বর খোঁজ করছে। হালেলুয়া। আজকের আপনার ভিতরে আমার ভিতরে কোন প্রেমটা রয়েছে দেখা দরকার আছে। হালেলুয়া। বলো তোর ভিতরে কি প্রেম আছে? পাশে পাশে বলো, তোমার কি প্রেম আছে দেখে নে। একাকারকে ঠেলে বলো কি প্রেম আছে দেখে নাও। তোমার ভিতরে কোন প্রেমটা আছে দেখে নাও। সত্য ঈশ্বরের প্রেম আছে না মিথ্যা প্রেম আছে? তুমি সত্যে আছো না ধোঁকাতে আছো? দেখে নাও। যদি সত্য প্রেম থাকবে তুমি আজ্ঞা পালন করবে, আর সত্য প্রেম থাকবে না তুমি আজ্ঞা পালন করবে না। যে সন্তান বাবাকে সত্যি ভালোবাসবে, ওই সন্তান বাবা মাকে সম্মান করবে, সমাদর করবে, যত্ন নেবে, ভালোবাসবে, বাবা মার কথাও শুনবে। হালেলুয়া। আমি যদি বাবা মার কথা শুনি না, বাবা মাকে ভালোবাসি না, বাবা মাকে যত্ন নিই না, তার মানে কি? আমি প্রকৃত ঈশ্বরকে ভালোবাসি না। আমার 4 ভাই, 3 ভাই বাড়িতে আছে। 3 ভাই কোথায় আছে? বাড়িতে আছে। বাবার যা কিছু পশুপালন হোক, যা কিছু আছে বাড়ির সব, বাবার জমির যত গাছপালা আছে কে ভোগ করছে? 3 ভাই ভোগ করছে। কিন্তু 3 ভাই যখন বিয়ে হয়ে গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, হাঁড়ি আলাদা করে নেবে। হাঁড়ি কি বলো? আমি পুরুলিয়াতে আছি। কোথায় আছি? পুরুলিয়াতে আছি। আমি বললাম বাবার মা যতদিন বাড়িতে থাকবে, হতে পারে আমি দূরে আছি, কিন্তু বাবা মার জন্য যেটা প্রয়োজন আছে আমি যতদিন বেঁচে থাকবে, হতে পারে 3 ভাই তার হাঁড়ি বদলে দিতে পারে, তারা দেখতে না পারে, কিন্তু বাবা মার যত্ন আমি নেব। কারণ আমি জানি আমার নিজের বাবা, কারণ আমার মায়ের মা আমার বাবা পালন করেছে। মায়ের কোনো ভাই ছিল না, 2 বোন ছিল। আর আমার বাবার মা 160 বছর বেঁচে ছিল, বাবার মাকেও বাবা পালন করেছে। বাবা চাষি লোক, কৃষক লোক, কিন্তু আমার নিজের মায়ের মাকেও প্রতিপালন করেছে, বাবার মাকে প্রতিপালন করেছে। ওই যে বীজটা বলেছে, ওই ফসলটাও কাটতে সাহায্য ঈশ্বর করেছে। আমরা যখন ভাইরা নিজে দাঁড়ালাম,
15 বছর হয়েছে বাবাকে লোকের দ্বারে কাজ করতে দিইনি। কারণ কি? আমরা জানি বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমি বললাম হতে পারে বাতাবরণ বদলেছে, কিন্তু বাবা মা যতদিন থাকবে আমি ওনাদের যত্ন নেব, একদম মৃত্যুর আগের দিন পর্যন্ত ওনাদের সমস্ত প্রয়োজন আমি মেটাবো। হালেলুয়া। কারণ বাইবেল বলছে, আরে তুমি চোখের সামনে ভাইকে দেখতে পাচ্ছ, ভাইকে যদি ভালো না বাসো, ঈশ্বর তোমাদের উপরে আছে, তুমি কেমন করে ভালোবাসবে? মমতা যদি মাকে ভালোবাসতে না পারবে, বাবাকে ভালোবাসতে না পারবে, ও কি ঈশ্বরকে ভালোবাসতে পারবে? ও মুখে বললো ঈশ্বরকে সঠিক ভালোবাসতে পারবে না। কারণ পবিত্র শাস্ত্র ঈশ্বরের বাক্য বলছে যে তোমার ভাইকে চোখের সামনে দেখছো, তোমার বাবা মা, বুড়ো বাবা মাকে চোখের সামনে দেখছো। আজকাল দুঃখ লেগে যায়, ছেলেমেয়েরা বিয়ে থা করার পরে তাদের পিছনে আর একটা ডানা গজিয়ে যায়। কি গজিয়ে যায়? ডানা গজিয়ে যায়। এমন ডানা গজিয়ে যায়, বাপরে বাপ, এমন ডানা গজিয়ে যায়, বহু মুশকিল। আমি 24 পরগনা গেছিলাম, একটা ভাই প্রার্থনাতে ডেকেছিল, বাবার সম্পত্তি বিক্রি করা 11 লাখ টাকা। কত টাকা? 11 লাখ টাকা। বাবাকে ভুলিয়ে টুলিয়ে কি করলো, নিজের অ্যাকাউন্টে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে বাবা একটা ঝুবড়ি ঘরে, বাবার মা লোকের, গ্রামের লোকের সাহারা নিয়ে এখন জীবনযাপন করছে। এখন বাবা মাকে দেখে না, এখন ওই ছেলে তার স্ত্রীকে নিয়ে কলকাতা কোনো জায়গায় ফ্ল্যাট ভাড়া করে রয়েছে। কথা বুঝতে পারলে? জগৎ কত ময়লা আছে বুঝতে পারছো? জগৎ কত নোংরা আছে বুঝতে পারছো? ঠিক আছে কিনা? তোমরা যারা বৌমা আছো, আমার কথাতে কষ্ট লাগতে পারে, কিন্তু কষ্ট পেও না। প্রভু দাস যেটা বলছে এটা তুমি শুনবে, এটা তোমার কল্যাণ হবে। এটা কি হবে? তোমার মঙ্গল হবে। আজকে যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি ভালোবাসতে না পারো, যত্ন নিতে না পারো, তোমার মতো অন্য দিতে না পারো, তোমার একদিন মেয়ে বড় হবে, তোমার মেয়েকে একদিন তুমি বিয়ে দেবে, ঠিক আছে? তোমার ক্যারেক্টার, তোমার নেচার, তোমার স্বভাব তার ভিতরে ডেলিভারি হবে। কথা বুঝতে পারলে কিনা? আজকে যদি আমার বাবা মাকে আমি যত্ন না নিই, বাবা মাকে আমি যদি ভালো না বাসি, তার বুড়ো বয়সে যদি আমি সেবা না করি, আমার বেটা এখানে বসে আছে, আমার বেটি এখানে ওয়ার্শিপ করছিল, আমি আশা করতে পারবো ওই ছেলে মেয়ে বড় হবে, আমাদের বয়স হয়ে গেলে বুড়ো বয়স পর্যন্ত ওরা আমাদের যত্ন নেবে? কারণ ঈশ্বর বাক্য বলছে তুমি যেটা বুনবে ওটা তুমি কাটবে। প্রেমের বীজ বোনো, প্রেমের ফসল ওঠাবে, আর হিংসার বীজ বুনবে, হিংসার ফসল কাটবে। এই জন্য আমার যিশু বলছে হিংসা কাউকে করো না, সবকে ভালোবাসো, কারণ ঈশ্বর সবকে ভালোবেসেছে। কোনো কারণ দেখেনি, জাত দেখেনি, ধর্ম দেখেনি, সম্প্রদায় দেখেনি, মানুষ দেখেনি, সবকে ভালোবেসেছে। ভালোবাসার ভিতরে ঈশ্বর আছে। ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর কোথায় আছে? এই ঈশ্বর কোথায় আছে? তুমি ঈশ্বরকে দেখবে। যদি ঈশ্বরকে ভালোবাসবে তুমি ঈশ্বরকে দেখতে পাবে, আর যদি ঈশ্বরকে ভালোবাসবে না, মানুষকে ভালোবাসবে না, তুমি ঈশ্বরকে দেখতে পাবে না। এই জন্য প্রিয় ভাই বোন, মানুষ হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে ঈশ্বর পৃথিবীতে পাঠিয়েছে। মানুষের সর্বশ্রেষ্ঠ একটা মহান কাজও রয়েছে। সেই কাজ কি? মানুষ যেন তার জীবনকে এরকমই ভাবে রাখে তার দ্বারা যেন ঈশ্বরের গৌরব হয়। হালেলুয়া। আর ঈশ্বরের গৌরব হওয়ার জন্য কি দরকার আছে? সর্বশ্রেষ্ঠ প্রেম আপনাকে দেওয়া দরকার আছে। বাইবেল বলছে যে আমাকে ভালোবাসে না সে আমার আজ্ঞা পালন করে না। আজকে যারা কম বয়সী ছেলে মেয়ে রয়েছে, আজকে তোমরা দয়া করে সিধে হয়ে যাও। বলো সিধে হয়ে যাও, বলো সিধে হয়ে যাও। বাবা মাকে আজকে থেকে দুঃখ দেবে না। আমি প্রভু দাস হিসেবে অনুরোধ করবো, আমি দেখেছি, ঠিক আছে, যারা বাবা মাকে সম্মান করে তারা ঈশ্বরকে সম্মান করে, আর যারা বাবা মাকে সম্মান করে না তারা ঈশ্বরকে সম্মান করতে পারবে না। ভাই একদিন তোমাদের চুল পাকবে, তুমিও বাবার জায়গায় আসবে। কার জায়গায় আসবে? বাবার জায়গায় আসবে। এখন তোমার বুড়ো বাবা মার প্রতি তুমি যেরকম ব্যবহার করবে, তুমি যখন বুড়ো জায়গায় আসবে ঈশ্বর তোমার প্রতি ওইরূপ কৃপা করবে। কথা বুঝতে পারছি কিনা? আমার বাবা মা চলে গেছে, বড় ভাইও চলে গেছে। আমি জানি বাবা মার জানাটা কত ব্যথা আছে, কত কষ্ট আছে। যাদের বাবা মা আছে এখন তারা বুঝতে পারো না, কিন্তু বাবা মা যখন হাত ছাড়া করবে তোমার ভিতরটা চড়াত 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 করে উঠবে, ভিতরটা কেঁদে উঠবে যে বাবা মা কত ভালো ছিল, আমার বাবা মা কত আমাকে খেয়াল করতো, কত আমাকে যত্ন নিত, প্রত্যেক পরিবারে আমাকে স্মরণ করতো, প্রত্যেকটি বিষয় আমাকে খেয়াল করতো। প্রিয় ভাই বোন, আজকে বাবা মা যাদের আছে, আজকে ঈশ্বরের বাক্য শোনা করে আর কোনোদিন জীবন ভর বাবা মাকে আমি কষ্ট দেবেন না। বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে সম্মান করো। নিজে এক মুঠো কম খান, বাবাকে দু মুঠো বেশি দেন, ঠিক আছে কিনা? ছোট মাছটা আপনি নেন, বাবাকে বড় মাছটা দেন। আরো কদিন আছে পৃথিবীতে, ঠিক আছে, তাকে যত্ন নাও। তুমি যখন একটি বুড়ো জায়গা আসবে তোমাকে ঈশ্বর যত্ন নেবে। হালেলুয়া, হালেলুয়া।
তুমি যেটা বলবে ওটা তুমি কাটবে, প্রেম বলবে প্রেম কাটবে, আর হিংসা বলবে হিংসা কাটবে। এই জন্য আমার যিশু বলছে প্রেম বলে যাও আর প্রেমের ফসল ওঠো। হালেলুয়া, হালেলুয়া। আবার চলে আসি রোমিও, রোমিও তার 12 অধ্যায় 10 পদ, রোমিও 12 অধ্যায় 10 পদ, তাড়াতাড়ি পড়বো। রোমিও 12:10, জলদি করে পড়ো। রোমিও 12 অধ্যায় 10 পদ। ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। কি লেখা আছে? ভাতৃপ্রেমে, ভাই ভাইকে কি করো? ভালোবাসো। ভাই ভাইকে কি করো? ভালোবাসো। আমি একটা ঘটনা বলেছিলাম অনেকদিন আগে। বড় ভাই অনেক বড় অফিসার, লাখো টাকার উপরে তার বেতন আছে, কিন্তু তার একটা ভাই আছে কি, সে একটু হ্যাবলা টাইপের, মানে ছেলেটা প্রথম থেকে বড় মানে মত বুদ্ধির মতো, অত তার বুদ্ধিটা অতটা নেই ভালো। এই ছোট ভাইটাকে কি করেছে? মেরে দিয়েছে। মেরে দিয়ে কি করেছে? ঘরের বিল্ডিং এর সঙ্গে গেঁথে দিয়েছে, বাবার পুরো সম্পত্তি আমার হয়ে যাবে বলে। কি লাভ? কি লাভ? একটা অসহায় ছেলে, মত বুদ্ধি ছেলে, তোমার নিজের ভাই, একই মায়ের পেট থেকে তুমি বেরিয়েছ, বাবার সম্পত্তি ভাই তোমারই ছিল, তোমার যত লাখো টাকা সম্পত্তি আছে তুমি ভোগ করতে পারছো না, নিজের ভাইটাকে পৃথিবীতে সরিয়ে দিলে বাবার পুরো সম্পত্তি পাবে বলে। কি হলো? পাপ লুকায় না আর সাগর শুকায় না, বিবাদ কথা আছে। তারপরে কেস ধরা পড়লো, এই বড় অফিসার এত নোংরা কাজ করেছে, তার নিজের ভাইকে মেরে ঘরের দেয়ালের সাথে গেঁথে দিয়েছে। যখন কুকুর এসেছে, ভাও ভাও ভাও, কিচ্ছু নেই, ওই কালার জায়গাকে ভাও ভাও করছে। তারপর যখন সাবান করে ভেবেছে, ভাইয়ের বডিটা ওইখানে সরে পড়ে গেছে। বুঝতে পারলে? ওই বড় অফিসার সারা জীবনের জন্য হাজতে ঢুকে গেছে। কি আছে? ধন সম্পত্তি ওকে জীবন দিল, জীবন দিয়েছে, লোভ করবে না। ঠিক আছে? ভাইকে ভালোবাসো, যত্ন নাও। ওপরে একজন আছে, তুমি দুনিয়ার সবকে ফাঁকি দিতে পারো, ওনাকে ফাঁকি দিতে পারবে? আমি আমার স্ত্রীকে ফাঁকি দিতে পারি, বাচ্চাকে ফাঁকি দিতে পারি, বাবা মাকে ফাঁকি দিতে পারি, ওপরে একজন যিনি আছে তাকে আমি ফাঁকি দিতে পারি না, তাকে আমি ফাঁকি দিতে পারি না। যদি তুমি ঈশ্বরকে ধোঁকা দিচ্ছ, সব থেকে বড় তুমি ধোঁকা খাবে, সব থেকে বড় ধোঁকা তুমি খাবে। এই জন্য বলছে ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, ভাই ভাইকে ভালোবাসো। কথা বুঝতে পারছো কিনা? তোমার ভাই মার ভাত খাচ্ছে, তোমার বাড়িতে কি হয়েছে? তোমার পয়সা আছে, ক্ষমতা আছে, তোমার বাড়িতে কি করেছো? আজকে দারুণ করে মাংস রান্না করেছো, ভর ভর করে বন্ধ যাচ্ছে কিনা ভাইয়ের বাড়িতে? আর পাশাপাশি একটা, হ্যাঁ, দেওয়ালের পাশাপাশি, আর এরকম তো হল থাকে, থাকে কিনা? ভেন্টিলেটর থাকে কিনা? রান্না হওয়া থেকে গন্ধ যাচ্ছে। আজকের আমার দাদার বাড়িতে কি হয়েছে? দারুণ মাংস রান্না হয়েছে। যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে, ওই মাংস ভাইকে এক বাটি না দিয়ে তুমি খেতে পারবে। যদি ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকবে, ওই মাংস এক বাটি ভাইকে না দিয়ে তুমি খেতে পারবে না। ওই মাংসের ভিতরে যাওয়ার সময় তোমার কষ্ট হবে। কি হবে? কষ্ট হবে। ও আমারই ভাই, হ্যাঁ, এক মায়ের পেট থেকে আমি এসেছি, তোমার বাড়িতে আজকে মার ভাত হচ্ছে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে বলবো আগে এক বাটি মাংস আমার ভাইয়ের বাড়িতে পৌঁছায়, তারপরে আমি মাংস ভাতটা খাবো। এই জন্য বলছে ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও। ভাতৃপ্রেমে কি হও? পরস্পর কি হও? স্নেহশীল হও। যদি ভাই ভাইকে ভালোবাসতে পারবে না, ঈশ্বরকে কি করে ভালোবাসবে? ঈশ্বর তো অনেক উপরে আছে, ঈশ্বর তো অনেক উপরে আছে। এই জন্য ভালোবাসো, ভাতৃপ্রেমে ভালোবাসো, তাহলে ঈশ্বরের তুমি জায়গা পাবে। হালেলুয়া, জয় হালেলুয়া, জয় হালেলুয়া। ভাতৃপ্রেমে স্নেহশীল হও। আর কি বলছে? সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। সমাদরে, সম্মানে একজন আরেকজনকে কি করো? কি জ্ঞান করো? শ্রেষ্ঠ জ্ঞান করো। সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এই রাহুল ভাই, তুমি দুজন আসো, দুজন আসো, এই দুজন সামনে চলো, জলদি করে আসো, জলদি জলদি দৌড়। কি নাম আছে বাবা? ঠিক আছে, ঠিক আছে। আমি উদাহরণ স্বরূপ বলছি আপনাদের বোঝাবার জন্য। মনে করেন এই ভাই রাহুল আর এই ভাই যুধিষ্ঠির, ঠিক আছে? এ হচ্ছে ছোট, এ হচ্ছে বড়। কথা বুঝতে পারলেন? কিন্তু বড় ভাই জায়গা, ছোট ভাই একটা বড় সুনাম জায়গায় পৌঁছেছে। কি হচ্ছে? একটা বড় সুনাম জায়গায় পৌঁছেছে। কিন্তু এই ভাই রাহুল যদি যুধিষ্ঠিরকে হিংসা করে, আরে ইয়ে তো আমার ছোট ভাই, একে তো আমি কোলে করে ফেলেছি, এটা আমি কোলে করে দৌড়ে খাইয়েছি, এটা আমি বুকে করে নিয়েছি, ইয়ে আজকে এত উপরে উঠে গেল, আমার থেকে এত বড় জায়গায় পৌঁছে গেল, আর আমি এখনো পর্যন্ত সেই নিচে রয়ে গেলাম।
যদি এই রাহুল বড় ভাই ছোট ভাই উন্নতি দিকে হিংসা করবে, এগুলো দিন উঠতে পারবে? উঠতে পারবে? কারণ উন্নতি জায়গা পৌঁছাতে পারবে? পারবে? পারবে না। কিন্তু বড় হলেও যদি মনে করেন, উদাহরণ বলছি যে ভাই কি হয়েছে, একটা বড় লিডার হয়ে গেছে, রাজনীতি জগতে একটা নেতা হয়ে গেছে, ঠিক আছে না? আমি কথা বলছি অত এমএলএ হয়ে গেছে, কি হয়ে গেছে? এমএলএ হয়ে গেছে। কিন্তু এ কি বলে সম্মান করবে? বলবে আমার ভাই যুধিষ্ঠির এমএলএ হয়েছে, আমার ভাই যুধিষ্ঠির প্রধান হয়েছে, তো আমার ভাই যুধিষ্ঠির সে একটা বড় অফিসার হয়েছে। হালেলুয়া। যদি সে নিজের ভাইয়ের মতো করে নয়, কিন্তু তার পদ, তার পজিশন হিসেবে বড় হয়ে যদি তাকে সম্মান করবে, সমাদর করবে, তার পদের উজ্জ্বল দেবে, আজকে এই বড় ভাই এক জায়গায় থাকবে না, একই ঈশ্বর উন্নতির জায়গায় পৌঁছাবে। যদি তাহলে ঈশ্বর মহিমা হবে। কথা বুঝতে পারলে? আমাদের ঈশ্বর সত্য জেনুইন প্রেম শেখায়। হতে পারে তুমি ছোট, এখানে কি লেখা আছে? সম্মানে একে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। কি জ্ঞান করো? কি জ্ঞান করো? আমি যদি বলি, এ ভাই আমি তো এই চার্চের পাদ্রী, আমি তো এই চার্চের পাস্টার, তাই কি না? আমাকে দেখে একটা সুন্দর একটা থপথপে গদির চেয়ার দরকার আছে, আমি তো ওখানে পায়ের উপর পা লাগিয়ে তো বসার দরকার, আমি চার্চের পাই। কিন্তু আজকে আমি আপনাদের ভিতরে বসে আছি সাধারণ বিশ্বাসী ছোট বাচ্চাদের সঙ্গে। কারণ কি? আমি জানি আমার বাবা বলছে একজন অন্যকে সমাদর করো, শ্রেষ্ঠ জ্ঞান করো, এটা ঈশ্বর পছন্দ করে। মানে এটা ঈশ্বর পছন্দ করে, এটা ঈশ্বর কি করে? পছন্দ করে। আজকে যারা বৌমা আছো, ধন্যবাদ হোক যে তোমাদের শাশুড়ি শ্বশুর এখনো আছে, তাকে সম্মান করো, ভালোবাসো, শ্রদ্ধা করো। কখনো তার মুখ দেখার পরে যেন তোমার ভিতরে জ্বলন শুরু না হয়, মানুষটাকে দেখে না, হ্যাঁ? শাশুড়ির মুখ দেখার পরে তোমার মুখটা ভারী যেন না হয়। মুখ যদি ভারী হচ্ছে, তুমি এখনো পর্যন্ত ভাতৃপ্রেমে নাই, এখনো পর্যন্ত সঠিক প্রেমে না। তোমার এরকম চিন্তা যেন হয়, আরে শাশুড়ি মাকে দেখিনি, মনে হচ্ছে ঈশ্বরের দুধকে দেখে এসেছি। হালেলুয়া। কাকে দেখে এসেছি? ঈশ্বরের দুধকে দেখে এসেছি। যখন এরকম তুমি ভালোবাসবে, তুমি প্রত্যেকটি মুহূর্তে ঈশ্বরকে দেখতে পাবে। হালেলুয়া। পথ চলতে চলতে ঈশ্বরকে দেখতে পাবে। কথা বুঝতে পারছো? আজকে যাদের অল্প বয়স রয়েছে, তোমরা যারা বিয়েটা করেছো বা বিয়েটা করোনি, আমি অনুরোধ করবো প্রভুর সেবা হিসেবে, বাবা মাকে কখনো অসম্মান করবে না, কখনো অসম্মান করবে না। গুরুজন যারা রয়েছে, দাদু দিদা যারা রয়েছে, কখনো অসম্মান করবে না, সমাদর করবে না, তাদের ভালোবাসা। কারণ আমার ঈশ্বরের পবিত্র বাইবেল বলছে, গুরুজনদের সম্মান করবে, ঈশ্বর আশীর্বাদ করবে। বাবা মাকে সম্মান করবে, ঈশ্বর আশীর্বাদ করবে। শিক্ষক গুরুদের সম্মান করবে, ঈশ্বর আশীর্বাদ করবে। শুধু তিনি আশীর্বাদ করে, তার কথা শুনলে শুধু তাই নয়, তার যারা লোক রয়েছে তাদের কথা শুনলেও তুমি আশীর্বাদ পাবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে যদি কোনো বৌমা কোনো শাশুড়ি মার সাথে কথা হচ্ছে না, আজকের এখান থেকে যাওয়ার পরে হাত ধরবার ক্ষমা চাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না। আর যারা শাশুড়ি মা আছো, তোমরাও সিদ্ধ হয়ে যাও। আগেকার বয়স্ক শাশুড়ি মাদেরকে আমি বলি, বৌমা নয়, কিন্তু ওরা তোমার বেটি আছে। কে আছে? কে আছে? কে আছে? কে আছে? আমরা বৌমা মানে ও দূরের সম্পর্ক, অন্য বাড়ির মেয়ে, অন্য অন্য অন্য। কিন্তু বাইবেল বলছে বৌমা মানে নিজের বেটি আছে। কে আছে? বেটি আছে। এই জন্য যারা শাশুড়ি মা, তোমরা সোজা হয়ে যাও, তোমরা নিজেদের বৌমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে। কার মতো ভালোবাসবে? কার মতো ভালোবাসবে? বৌমাকে যেন শুনতে পাই, বৌমা গিয়ে বলবে লোকের কাছে, আরে আমি একটা দারুণ শাশুড়ি মাকে পেয়েছি, কারণ শাশুড়ি মা পাওয়াই যায় না। হালেলুয়া, হালেলুয়া। এখন থেকে বলতে থাকো প্রেমের সঙ্গে, আমি একটা ভালো শাশুড়ি মাকে পেয়েছি। আরে নিজের মেয়ে কেন, আমার মা যত না ভালোবেসেছে, আমার শাশুড়ি তার থেকে আরো বেশি ভালোবাসে। তুমি যদি প্রেম খুঁজতে চাও, জেনুইন প্রেমে চলে এসো, আগামা প্রেমে চলে এসো। স্বার্থ রাখা প্রেম নয়, শর্ত রাখা প্রেম নয়। কিন্তু যে শাশুড়ি মা যদি চিন্তা করে বৌমা মানে বৌমা, বৌমা কখনো মেয়ে হতে পারবে না, তাহলে তোমার ভিতরে মন্দভূত ঢুকেছে। মন্দভূতরা তারা, মন্দভূতরা কি করে? তারা বৌমা আর বৌমা নয়, বৌমাকে আজকে নিজের বেটির মতো করে দেখো। ঈশ্বরের প্রেম তোমার ভিতরে এসে যাবে। হালেলুয়া।
যিশুকে খোঁজার জন্য স্বর্গে ওঠার দরকার নেই, যিশু তোমার ঘরে এসে যাবে। হালেলুয়া। স্বর্গের দূত তোমার বাড়িতে চলবে, তুমি দেখতে পাবে আমার বাড়িতে ঈশ্বরের দূত চলাফেরা করছে। হালেলুয়া। এই সবাই প্রেমে ভরে যাও, বল প্রেমে ভরে যাও, আর প্রেমে ভরে যাবে। ঈশ্বরের দূত তোমার ঘরে চলবে, ঈশ্বরের দূত তোমার ঘরে চলবে। আরে প্রার্থনার উত্তর পাওয়ার জন্য লোকের হাত রাখা দরকার নেই, এমনি প্রার্থনার উত্তর এসে যাবে। হালেলুয়া। আরে দুয়ার জন্য 4 হাত রাখলে তুমি আরোগ্য পাবে না। ঈশ্বরের বাক্য যদি হৃদয়ে জায়গা দিয়েছো, বাক্যকে যদি কাজ করার জন্য জায়গা দিয়েছো, প্রার্থনা করার আগে তোমার বিমার চলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য প্রিয় ভাই বোন, আজকে জেনুইন প্রেমে আমাদের ফিরে আসা দরকার, রিয়েল প্রেমে ফিরে আসা দরকার, সত্য প্রেমে ফিরে আসা দরকার। কথা বুঝতে পারছি কিনা? যখন সত্য প্রেমে ফিরে আসবে, শাশুড়ি মার সঙ্গে তোমার সম্পর্ক এত ভালো হয়ে যাবে, নিজের মায়ের থেকে আরো ভালো হয়ে যাবে। হালেলুয়া। এই জন্য এক হাতে তালি বাজবে, এক হাতে তালি বাজবে, বাজবে না। তার মানে কি 2 হাতে তালি বাজাতে হবে। শাশুড়ি মা যদি বৌমাকে বেটি বলে ভালোবাসবে, নিশ্চিত ভাবে বৌমা একদিন শাশুড়ি মা নয়, নিজের মা বলে ভালোবাসবে। হালেলুয়া, জোরে হালেলুয়া। ও শাশুড়ি মা বলতে গেলে ওর কষ্ট লাগবে, বলবে আমার মা আছে। কি বলবে? আমার মা আছে বলবে। শাশুড়ি মা বলতে গেলে ওর কষ্ট লাগবে, কারণ কি? ও এত ভালোবাসে, এত ভালোবাসে। প্রিয় ভাই বোন, ঈশ্বর কোথায় নেই? ঈশ্বর প্রেমে আছে। কোথায় আছে গো? বড় ঈশ্বর প্রেমে আছে, ঈশ্বর প্রেমে আছে, আগাপা প্রেমে আছে। স্বার্থ প্রেমে নয়, শর্ত প্রেমে নয়। যে প্রেমে স্বার্থ থাকে না, যে প্রেমে শর্ত থাকে না, আগাপা প্রেম অর্থাৎ ঈশ্বরীয় প্রেম, সেই প্রেম ঈশ্বর আছে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। বছরে যদি তোমার জন্য জামা কাপড় কিনছো, ছেলেমেয়েরা ভালো করে শোনো, জামা কাপড় কিনছো, কি কিনছো? জামা কাপড় কিনছো। কোনো প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠানে যদি তুমি জামা কাপড় কিনছো, কোনো পর্বে যদি জামা কাপড় কিনছো, সবার আগে বুড়া বাবাকে কাপড়, বুড়া মাকে কাপড় দাও। তারপর যদি তোমার পয়সা আছে কেন, আর না তো পুরানো কাপড় করে তুমি পর্ব পালন করো, ওটাতে ঈশ্বর খুশি হবে। হালেলুয়া, হালেলুয়া। না তো তোমার পয়সা আছে বলে তুমি হিরোর মতো ভালো একদম দামি ড্রেস পরে, স্যুট ফুট পরে তুমি চলে গেছো পরব পালন করার জন্য, আর তোমার বুড়া বাবা মাটা কি করছে? ওই ছেঁড়া কাপড় পরে গুটি গুটি পায়ে আস্তে আস্তে যাচ্ছে। তোমার ভালো কাপড়ের কোনো দাম না, কারণ পুরানো কাপড় পরে যাবে, তোমার ভিতর থেকে স্মেল, গন্ধ বেরোবে। আরে রজনীগন্ধার গন্ধ আসছে। কিসের গন্ধ আসছে? এত ধরনের গন্ধ, ফুলের গন্ধ কোথায় দিয়ে গেল? এ বেটা পুরোনো কাপড় পরে পরব পালন করছে, কিন্তু বাবা মাকে নতুন কাপড় দিয়ে, বাবা মার মনে শান্তি আর খুশি দিয়ে বাবা মাকে কি করেছে? সম্মান করেছে, সমাদর করেছে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য যেটা বলছে এটা তুমি করে দেখো, তোমার জীবনে কত শান্তি তুমি পাবে। শান্তি পাওয়ার জন্য বাজারে দৌড়াবার দরকার নেই, শান্তি তোমার ঘরে আছে। হালেলুয়া। বৌমা বলবে কিনা আমি একটা ভালো শ্বশুর পেয়েছি? বলবে কি বলবে না? না বলে থাকতে পারবে? পারবে কি? পারবে। আপনি ভাই বোন, এক হাতে তালি বাজে না, 2 হাতে তালি বাজাও। ঠিক আছে কিনা? 2 হাতে তালি বাজাও। আজকে তুমি পুরানো কাপড় পরে পর্ব পালন করবে, তুমি একদিন যখন বুড়ো হয়ে যাবে, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে একদিন তোমাকে খুশি দেবে। কি দেবে গো? কি দেবে? ভালো খুশি দেবে। কি খুশি? তোমার ছেলে মেয়ে পুরানো কাপড় পরে পর্ব পালন যাবে, কিন্তু তোমাকে নতুন কাপড় পরে সম্মানের সঙ্গে তোমাকে নিয়ে যাবে। কারণ কি? তুমি যে বীজটা বলেছো ওই বীজের ফসলটা তুমি উঠিয়েছো। হালেলুয়া, জোরে হালেলুয়া। যে বীজটা তুমি বুনবে ওই বীজের ফসলটা তোমাকে ওঠাতে ঈশ্বর সাহায্য করবে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। এই যে ঈশ্বর বাক্যে বলছে ভাতৃপ্রেমে স্নেহশীল হও, একজন আরেকজনকে কি করো? সম্মান করো, সমাদর করো। রিয়েল প্রেম কখনো ধোকা দেয় না, বলো ধোকা দেয় না। সত্য প্রেম কখনো ধোকা দেয় না, না ধোকা খাবে না ধোকা দেবে। সত্য প্রেম শান্তি আনে, সত্য প্রেম আশীর্বাদ আনে, সত্য প্রেম উন্নতি আনে, সত্য প্রেম জেনারেশন, বংশের পর বংশ আশীর্বাদ আশীর্বাদ নিয়ে আসতে থাকে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আজকে জিনিসটা আমাদের কাছে সত্য জেনুইন প্রেম করছে। হালেলুয়া, সত্য জেনুইন প্রেম করছে। ইব্রিয় 1:9 পদ, খুব তাড়াতাড়ি পড়ো। ইব্রিয় 1:9 পদ। সত্য প্রেম যার ভিতরে থাকবে ও মন্দকে ঘৃণা করবে। কি ঘৃণা করবে? কি ঘৃণা করবে?
কি ঘৃণা করবে? বলো, মন্দকে ঘৃণা করবে। কি সেই মন্দ? ও জানে বুড়া বাবা মা যদি চোখে জল ফেলেছে, আমার পরিবারে আমি শান্তি হারাবো। বুড়া বাবা মা যদি চোখে জল ফেলেছে, চোখে জল কিসের জন্য ফেলে? যদি ছেলেমেয়েরা কষ্ট দিয়েছে, ছেলেমেয়ের কষ্ট যদি বাবার হৃদয়টা চড়াক করে উঠেছে, বাবার হৃদয়টা যদি ফেটে গেছে, আর বাবা মা যদি চোখে জল ফেলেছে, ওই ছেলে মেয়ে যদি, ছেলে বৌমা যদি বুদ্ধিমান হবে, ও কি চিন্তা করবে? আর আমার বুড়ো বাবা মা যদি চোখে জল ফেলবে, আমি শান্তির জন্য তরপত ছটফট করতে থাকবো, কিন্তু শান্তি আমার জীবনে আমি পাবো না। এই জন্য শান্তি পাওয়ার আগে বুড়া বাবা মা যাতে চোখে জল না ফেলে, বুড়া বাবা মা যেন কোনোদিন কষ্ট না পায়, ওকে আমি সম্মান করবো, সমাধান করবো একদম মৃত্যুর আগে দিন পর্যন্ত। শান্তি খুঁজতে হবে না, শান্তি তোমার ঘরে এসে যাবে। হালেলুয়া। বলো, শান্তি খুঁজতে হবে না, শান্তি তোমার ঘরে এসে যাবে, শান্তি তোমার কাছে এসে যাবে, তোমার মনে শান্তি ভরে যাবে। হালেলুয়া। এটা কঠিন হবে? কঠিন হবে? কি করবো? এত বছর বুড়ি শাশুড়ি মার সঙ্গে কথা হয় না, এখন প্রার্থনা করে গিয়ে গলাজড়ি হতে পারবো? কঠিন নয়। তুমি যদি ঈশ্বরকে প্রেম করো, তুমি ক্ষমা করতে পারবে। কি করতে পারবে? কি করতে পারবে? ঈশ্বরকে যদি প্রেম করো, সত্যি কি করবে? ক্ষমা করবে, ভালোবাসবে, তুমি সম্মান করবে, সমাদর করবে, তুমি নত হবে। পড়ো। তুমি ধার্মিকতাকে প্রেম ও দুষ্টতাকে ঘৃণা করিয়াছ, এই কারণে ঈশ্বর তোমাকে অভিষিক্ত করিয়াছেন। কেন তাকে অভিষেক করা আছে? ধার্মিকতাকে প্রেম করেছেন আর দুষ্টতাকে ঘৃণা করেছে। ধার্মিকতাকে কি করেছে? প্রেম করেছে। এ ভাই, তোমরা জানো, যারা যারা আছো, এ ভাই এ অনেক কষ্ট দিয়েছে তার বাবা মাকে। কথা বুঝতে পারলে? প্রায় সময় এসে বলতো ওর মাকে, বাবাকে, তোমার ছেলে ডেনে পড়ে আছে, যেমন বাগানে পড়ে আছে, অমুক ঝড়ফুনা পড়ে আছে। এই ভাইয়ের পরিবার ছিল, দুটো বাচ্চা ছিল, পরিবারের কাপড়, বাচ্চার কাপড়, ঘরের খাট পর্যন্ত বিক্রি করে দিয়েছে। এত নেশারি ছিল, পাগলা, মেন্টাল খারাপ। 1.5 মাস 2 মাস হয়ে গেল, নিজের কাপড় খুলতো না, শরীরে দুর্গন্ধ বেরোতো। এর কারণে বাবা মা কত দুঃখী হয়েছে, নিজের স্ত্রী কত দুঃখী হয়েছে। 3 বছর স্ত্রী চলে গেছে, এখনো ফিরে আসেনি, বাচ্চা ফিরে আসেনি। কথা বুঝতে পারলি কিনা? কিন্তু সেই ভাই আজকে নেশা ছেড়েছে, মন্দ স্বভাব ছেড়েছে, ঠিক আছে, নোংরাম জিনিস ছেড়েছে, কিন্তু আজকে বাবা মাকে ভালোবাসছে, বাবা মাকে যত্ন নিচ্ছে, বাবা মার কষ্টে সাহায্য করছে, নিজে পরিশ্রম করে ধান কামিয়ে কোনো না কোনো ভাবে বাবা মার চোখে জল মোচাচ্ছে। আচ্ছা, এই ভাইয়ের দ্বারা এর বাবা মা এখন খুশি আছে না দুঃখী আছে? খুশি আছে না দুঃখী আছে? খুশি আছে। কিন্তু একটা সময় এর আচার ব্যবহার স্বভাবের দ্বারা বাবা মা, নিজের স্ত্রী, বাচ্চা কেউ খুশি ছিল না, সবাই দুঃখী ছিল। কিন্তু আজকে ঈশ্বরের প্রেম এই ভাইকে বদলেছে, আর এই ভাইয়ের দ্বারা আজকে বাবা মা ঘরের সবকে খুশি করেছে। আমার যিশু ভালো করেছে না খারাপ করেছে? সবকে ভালো করেছে। কেউ কেউ বলে তোমার যিশু জাত বদলায়, নাম বদলায়, ধর্ম বদলায়। বুঝতে পারছো? যিশু কি বদলায়? ওইদিকে তাকিয়ে বলো সবাই মিলে, ওই জোর করে ওদিকে দেখে বলো, যিশু কি বদলেছে আপনার? জোরে হাত করে দিয়ে বাবার জন্য ধন্যবাদ দাও। ক্লাস 5-এ পড়তো, ওনার পিঠের চাল একটা ছোট গিলটির মতো হয়, ওটা বাড়তে বাড়তে বড় টিউমার হয়েছে। প্রচন্ড গরমের সময় শরীরে কাপড় রাখতে পারত না, কিন্তু প্রার্থনা দ্বারা ওই টিউমার বলে বসে গেছে, সমান হয়ে গেছে। আমরা যেদিন ওনার বাড়িতে প্রার্থনা করতে গেছি, খালি গা, পুরো শরীরে কাপড় খুলে আমাদের দেখাচ্ছে যে আমার শরীরে আর কিছু নাই। কি বদলেছে না? মন বদলেছে তো। আমি 27 বছর হয়েছে যিশুকে গ্রহণ করেছি, পাঁড় মাতাল ছিলাম, বুঝতে পারছো? একদম ভণ্ড নোংরামো ছিলাম। ট্রাককে ধরে আটকা দাও, দিয়ে যাও, না তো অবস্থা খারাপ। কিন্তু সেই বদমাসটাকে কে ঠিক করেছে? আমার যিশু ঠিক করেছে। আমার নাম যা ছিল জয়দেব ঘোষ, আজও আছে। বাবার নাম ছিল আশুতোষ ঘোষ, আজও আছে। আমার জাত বদলায়নি, নাম বদলায়নি, ধর্ম বদলায়নি, আমার স্বভাব বদলে দিয়েছে। জয় যিশু। কি বদলেছে? কি বদলেছে? কি বদলেছে? কি বদলেছে? স্বভাব বদলেছে। আরে জাত বদলে নরকে গিয়ে কি লাভ আছে? স্বভাব বদলে স্বর্গে যাওয়ার লাভ আছে। হালেলুয়া। আমার যিশু কারোর জাত বদলায়নি, আর আমার যিশু মনে কারোর জাত বদলাতে আসেনি। সবার স্বভাব বদলে যায়, আর সবাই যেন সাজিয়ে যেতে পারে। হালেলুয়া। হালেলুয়া।
হালেলুয়া। কথা বুঝতে পারছো? এই জন্য ঈশ্বরের বাক্যে বলছে আমার যিশু ধার্মিকতাকে প্রেম করেছে আর দুষ্টতাকে ঘৃণা করেছে। ধার্মিকতাকে কি করেছে? প্রেম করেছে আর দুষ্টতাকে ঘৃণা করেছে। আজকে যারা বৌমা আছো, তোমার স্বামী যদি মাছ নিয়ে এসেছে, সব থেকে একসাথে যদি খাচ্ছ, বড় মাছের দাগাটা, বড় মাছের মাথা, তোমার শাশুড়ি যেটা খেতে পছন্দ করে, যদি মাথা খেতে পছন্দ করে মাথা, দাগা খেতে পছন্দ করে দাগা, সব থেকে বড়টা ওকে দাও। হ্যাঁ, বাড়িতে যদি রসগোল্লা, ফল, কিছু মিষ্টি নিয়ে এসেছো, সবার আগে পুরো বাবাকে দাও, তারপর বাচ্চাদেরকে মানো। বাবাদের বয়স্ক বাবা মার ভিতর দিয়ে আশীর্বাদ শুধু তোমার জীবনে নয় ভাই, তোমার বাচ্চার জীবনে পৌঁছে যাবে, তোমার পরিবারে পৌঁছে যাবে, তোমার ঘরের সবার লোকের জীবনে পৌঁছে যাবে। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য বলছে যিশু ধার্মিকতাকে প্রেম করেছে, দুষ্টতাকে ঘৃণা করেছে। ধার্মিকতা কি? আমার বড় বাবা মাকে যদি আমি যত্ন না নিই, এখানে পুলপিটের সামনে এসে বড় বড় কথা বলি, তাহলে আমি ধার্মিকতায় আছি না দুষ্টতায় আছি? দুষ্টতায় আছি। কিন্তু বাবা মাকে যত্ন নেওয়ার পরে যদি ঈশ্বরের প্রেম বলি, তার মানে আমি ধার্মিকতায়, আমি কোথায় আছি? ধার্মিকতায় আছি। ধার্মিকতাকে ঈশ্বর ভালোবেসেছে, আমাকে ধার্মিকতাকে ভালোবাসতে হবে। দুষ্টতাকে ঈশ্বর ঘৃণা করেছে, আমাকে দুষ্টতাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। যারা শাশুড়ি মা আছে, তোমরাও যেটা ঈশ্বর পছন্দ করে ওটাকে ভালোবাসো, যেটা ঈশ্বর পছন্দ করে না ওটাকে তোমরাও অপছন্দ করো। ঠিক আছে? আজকের থেকে কোন শাশুড়ি কোন বৌমার নামে কোনোদিন নিন্দা করবে না। তুমি যে বীজটা বুনবে ওই ফসলটা তোমার ঘরে আসবে। ঠিক আছে না? একদিন তোমার বৌমার স্বভাব চরিত্র এত দেখবে, একদিন লোকে তোমাকেই নিন্দা করবে। লোকে কি করবে? তোমাকেই নিন্দা করে। কি নিন্দা করে? আরে এর বউটা এত, এর বৌমা এত নম্র, এত ভদ্র, কোনোদিন শাশুড়ি মার নামে কোনো কথা বলে না। ঠিক আছে? আর এই শাশুড়ি মা বৌমার নামে খালি খিচকিচ 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 খিচকিচ, কোনো হচ্ছে পেটের ভাতটা হজম হচ্ছে। ঠিক আছে না? আমরা কোনো নমন্তন বাড়ি খেয়ে আসার পরে কি খাই? হজমোলা, তাই না? তাড়াতাড়ি করে অ্যাসিড যেন না হয়। ঠিক আছে? ঈশ্বরের বাক্য বলছে হজমোলা খাওয়ার দরকার নাই, ধার্মিকতায় ফিরে আসো, পেটের ভাত এমনি হজম হয়ে যাবে। হালেলুয়া। জোরদার তালি বাজিয়ে ঈশ্বরের মহিমা করো। বলো হজমোলা খাওয়ার দরকার নাই, হজমোলা খাওয়ার দরকার নাই, ঈশ্বরের প্রেমে ফিরে আসো, এমনিতে পেটের ভাত হজম হয়ে যাবে। আজকের থেকে তুমি প্রতিদিন বলো, ঈশ্বরকে বলো সবার আগে ঘুম থেকে উঠে, প্রভু আমি একটা ভালো বৌমাকে পেয়েছি। কি পেয়েছি? হতে পারে তোমার বৌমা মুখ লাগাচ্ছে, তবু তুমি বলো আমি একটা ভালো বৌমাকে পেয়েছি। একদিন ওই বৌমা মুখ লাগানো বন্ধ করে দেবে। কি করবে? কি করবে? বন্ধ করে দেবে। কিন্তু বৌমার নামে যদি তুমি এতগুলি লোকের নামে কুৎসাহতে থাকবে, আমার বৌমা এই করছে, ওই করছে, সেই করছে, তাই করছে, তোর মনটা খারাপ লাগবে কিনা? লাগবে কি লাগবে না? তাই আজকের দিনে যারা শাশুড়ি মা আছো, কথা অল্প বলো, বৌমাকে সম্মান করো, সমাদর করো। যদি বৌমার বিষয়ে কিছু বলবে, ভালো বলতে পারলে বলো, মন্দ বলো না। হালেলুয়া। কারণ মন্দটা আমার ঈশ্বর ঘৃণা করে। তুমি যদি যিশুর আশীর্বাদ পেতে চাও, মন্দকে ঘৃণা করতে শেখো, যেটা ভালোবাসে ওটা ভালোবাসতে শেখো। হালেলুয়া, হালেলুয়া। আজকের থেকে বৌমা শাশুড়ি মার বিষয় বলবে না, শাশুড়ি মা বৌমার বিষয় বলবে না, দুজনে ধার্মিকতার চ্যানেলে চলে আসো। ঠিক আছে? হ্যাঁ, আজকের থেকে যারা ছেলে মেয়ে আছো, বাবা মাকে একদম পুরোপুরি সম্মান করতে শেখো, পুরোপুরি সমাদর করতে শেখো। একদিন কোনোদিন হঠাৎ তোমার বাড়িতে চলে যাবো, যেন বাবা মার কাছে এরকম শুনতে পাই, বাবা মা বলে আমি একটা ভালো বেটা পেয়েছি, আমার খুব ছাতিটা বড় হয়ে গেছে। আমি ভালো কি পেয়েছি? আমি ভালো বেটা পেয়েছি। আমার বেটা আমাকে ভালোবাসে, নিজের বউ বাচ্চাকে যত ভালোবাসে তার থেকে আমাকে বেশি ভালোবাসে। বাবা মার ছাতিটা যেন বড় হয়ে যায়। একদিন আপনার বাড়িতে যখন আমাকে ডাকবেন, আমি যাব, আপনার বাবা যখন আপনার পক্ষে বলবেন, আমার ছাতিটা আমি কত বড় হয়ে যাবে। আর যাবে কি না? আমি তখন কি চিন্তা করবো? ঈশ্বরের বাক্য জায়গা থেকে শিক্ষা দেওয়া হয়, ঈশ্বরের লোকেরা ওই শিক্ষা গ্রহণ করেছে, ওদের উন্নতি হতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া। ওদের কি হচ্ছে? উন্নতি হচ্ছে, বড় উন্নতি হচ্ছে। ঈশ্বরের বাক্য হচ্ছে বীজ, বড় বীজ। ঈশ্বরের বাক্য কি? আচ্ছা, ধানের বীজ, গমের বীজ, ডালের বীজ যদি ঘরে আটকাটে কাপড় করে বেঁধে রেখে দেবে বা ধামাল করে রেখে দেবে, 10 বছর 20 বছর অমনি থাকবে, বীজের কোনো ফসল হবে? বীজটা কি করবে? একদিন ওই কাপড়ের পোড়লা থেকে বার করে যদি মাটিতে পুঁতবে, কি হবে? বীজ একদিন অঙ্কুরিত
হবে। অঙ্কুরিত হওয়ার পরে কি হবে? গাছও হবে, আর গাছে ফলও আসবে। ঠিক আছে না? ঈশ্বরের বাক্য যা তুমি শুনছো, এক কান থেকে শুনে আর এক কানে বার করার চেষ্টা করো না। যা বাক্য শুনছো ওটা হৃদয় ভূমিতে বীজ হিসেবে লাগিয়ে দাও। আজকে ঈশ্বরের বাক্য বলছে প্রেমের বীজ লাগিয়ে দাও। হালেলুয়া। বলো বলো, নিজের দিকে তাকিয়ে বলো, আমল করে বলো, নিজের দিকে তাকিয়ে বলো, প্রেমের বীজ লাগিয়ে দাও। বলো, প্রেমের বীজ লাগিয়ে দাও, বড় ফসল আসবে। মনে করো পুরুলিয়া বছর ভালো বৃষ্টি হয়েছিল, হয়েছে কিনা? এবার তাগড়া বস্তা হয়েছে, হয়েছে কিনা? বছর ভালো উঁচু উঁচু জমিতে ধান হয়েছে, হয়েছে কিনা? মনে করো এত বৃষ্টি হয়েছে, মানে পুকুর একসা হয়ে গেছে, মাঝখানে রাস্তা, হ্যাঁ, একটা বড় বল মাছ আপনার সামনে লাফিয়ে উঠেছে, আর কিছু পুঁটি মাছ মৌটি মাছ লাফিয়ে উঠেছে। কোন মাছটা আগে ধরবে? হ্যাঁ, বড় মাছটা ধরবে না ছোট মাছটা ধরবে? কতজন বড় মাছ ধরবে? ভাবতো সবাই বড় মাছটা আগে ধরবে, তাই তো? তোমরা সবাই বুদ্ধিমান আছে, ঈশ্বরের ধন্যবাদ। আরে ছোট মাছ যদি পড়াতে থাকবে অনেক সময় লাগবে, আর বড় মাছটা যদি ধরবে ওই একটাই কামাল হয়ে যাবে, তাই কি না? ছোট মাছ পড়াতে তোমার সময় লাগবে না। এই জন্য আমাদের পবিত্র বাইবেল বলছে বিশ্বাস, প্রত্যাশা, প্রেম তিনটা আছে। বেটি বেটা ধর্মিত ধর, আগে প্রেমটা ধরে নে। হালেলুয়া, হালেলুয়া। তুমি যদি প্রেম ধরবে বড় মাছ ধরবে, আর প্রেম ছেড়ে দেবে ওই চুনাপুটি আর মোটি কুড়াতে কুড়াতে তোমার সময় চলে যাবে। বড় বড় মাছটা ধরো, পাশাপাশি বড় বড় মাছটা ধরো। মাছ ধরতে পারো তো? মাছ ধরতে পারো? হ্যাঁ, বড় দারুণ মাছ ধরতে পারে। আমার বাবা খুব বলতো, আমি মেচুরি ছিলাম, কি ছিলাম? মেচুরি ছিলাম। যদি ছিপ নিয়ে গেছি মাছ না নিয়ে ফিরে আসবো না, এত মেচুরি ছিলাম। আমার বাবাকে লোকে মেচুরি বলতো, এই লোকটা যদি পুকুরে জাল নিয়ে গেছে মাছ না নিয়ে আসবে না। বুঝতে পারলি কিনা? বলছে এই লোকটা গায়ের গন্ধে মাছ চলে আসবে। বুঝতে পারছি কিনা? তোমার ভিতরে ঈশ্বরের প্রেম যদি জ্বলন্ত থাকবে, কথা বুঝতে পারছি কিনা? মাছ ধরতে বাইরে যেতে পারবে না, মাছ তোমার ঘরে ধরা পড়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। মাছ তোমার ঘরে ধরা পড়ে যাবে, মাছ তোমার ঘরে ধরা পড়ে যাবে। মাছ তোমার ঘরে কি হবে? কি হবে? 21 দিন উপবাস প্রার্থনা চলছিল। কি চলছিল? কি চলছিল? উপবাস প্রার্থনা চলছিল। একদিন আমি আলমারিটা খুললাম, সরি ফ্রিজটা খুললাম, খুলে দেখতে পাচ্ছি ফ্রিজের সব খালি হয়ে গেছে। কি হয়েছে? খালি হয়ে গেছে। খুলে দেখার পর আবার বন্ধ করেছি, কারণ বেশি দেখলে বেশি মুশকিল। ঠিক আছে না? মনটা টানলো বাইরে যাওয়ার জন্য, কি দেখি উপবাস প্রার্থনা আছে। ওই খালি ফ্রিজটা দেখে খালি বন্ধ করে দিয়েছি, দিয়ে চলে গেছি নিজের কামরাতে প্রার্থনাতে। তারপরে দেখছি সিরকাবাদ থেকে একটা ভাই মোটর সাইকেলে করে একটা রুগীকে দেখাতে এসেছে লেপ্রোসি মিশনে, আর তার সাথে কি করেছে? দুটো ব্যাগ ভর্তি করে ও গাড়ি বেঁধে বাজার নিয়ে আমার ঘরে এসে গেছে। কথা বুঝতে পেরেছো? কত মাস তার সঙ্গে যোগাযোগ ভাই। আমি ফ্রিজটা খালি রেখে বন্ধ করে দিয়েছি, প্রার্থনা ঘরে চলে গেছি, কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি পুরো সবজি বাজার আমার ঘরে। হালেলুয়া, হালেলুয়া। বলো বড় মাছটা আগে ধর, এটাই কামাল হয়ে যাবে। ঈশ্বরের প্রেমটাকে আগে ধরে নাও, ঠিক আছে? যা ঘরে নেই ওটাও ঈশ্বর তোমাকে এনে দেবে। আমি যদি ওই প্রার্থনা ছেড়ে দিয়ে যদি বাজারে দৌড়াতাম, হয়তো এই অনুগ্রহ দেখতে পেতাম না। কিন্তু যখন প্রার্থনা গেছি, সবজি এত নিয়ে এসেছে, আমি তখন বলছি এত সবজি আমাদের ঘরে নেই, শেষ করা যাবে না। আর লোক খোঁজে সবজি কাউকে কাউকে আমাদের পার্সেল করতে হবে, কাউকে কাউকে দিতে লাগে। বড় বড় মাছটা আগে ধরে নাও, বড় বড় মাছটা আগে ধরে নাও, কামাল হয়ে যাবে। আর ঘরে অশান্তি তুমি দেখবে না, ঘরে অশান্তি তুমি। কারোর পরিবারে এখনো যদি স্বামী নেশা করে, ভালো করে শোনো, কান খুলে শোনো, কারোর পরিবারে স্বামী যদি এখনো নেশা করে, দুষ্টমি করে, দয়া করে আমি অনুরোধ করবো স্বামীর সাথে ব্যবহার খারাপ করবে না। ও তোমাকে গালি দিক, সয়ে না, একটা হাত চালিয়ে দিক, সয়ে না। তুমি ওর করে সামনা করতে যাবে, একটা জায়গায় 5টা হাত চালিয়ে দেবে, ক্ষতি তোমার হবে, তাই কি না? একবার মুখ লাগাবে, লাগাবার কারণে যেহেতু একটা ধরে ঠান্ডা হয়েছে, তখন 5টা হাত চলে আসবে। তো দরকার নেই বোকার মতো কাজ করে, তাই কি না? ও লোকটা একটু খেয়ে আছে, বোঝে না, দুটো গাল দিচ্ছে, একটা হাত লাগিয়ে দিয়েছে, চুপচাপ সয়ে না, ভালোবাসতে থাকে। কি করো?
ভালোবাসতে থাকবে। হয়তো পুরো খেয়ে এসেছে, পুরো শরীর এদিক ওদিক টলাটলি করছে, ঠিক আছে, আর বলছে এটা রান্না করে দাও, মাংস রান্না এটা রান্না করে দাও। মাংস তোমাকে সারা জীবনের ভিতরে খাইয়ে দেবো, ঠিক আছে না? তুমি এমন ব্যবহার করলে তার ভিতরে চড়াত করে চলে লো, আমি নেশা করে এসেছি বলে আজকে আমাকে টাইম দিতে চান, তাই কি না? নেই, দরকার বলে মাংসটা রান্না করে, ঠিক আছে, কত ব্যালেন্সে নাই। বাবা ঝুসুম ঝুসুম করলে বদলাবে না, মুখ লাগালাগি করলে বদলাবে না। তুমি নেশা খেয়েছো, নেশাটির মতো থাকো। একটা বলবে তো বেটাদেরকে ডাকো, পুরা পিটিয়ে দেবে। এখন নিজে পাচ্ছে না, বেটাকে ডাকিয়ে বেটাকে বলছে। কাকে ডেকে বেটাকে বলছে? নিজে পাচ্ছে না। এবার বেটা করে বড় বড় হয়ে গেছে তো, হ্যাঁ, তো বাপ বদমাশি করছে, বেটাদেরকে ডাকবে, বেটা বেটা দেবে। আচ্ছা, নিজের স্ত্রীর সামনে যদি বেটা যদি বাপকে বেটায় নেশা খাওয়ার কারণে স্ত্রীর খারাপ লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তোমার লাগবে কি লাগবে না? লাগবে তো। ওই স্ত্রী যদি বুদ্ধিমান হবে ওর খারাপ লাগবে। ও জানে আমরা একটা শরীর আছি। কটা শরীর আছি? এত ভাবা কটা শরীর? স্বামী স্ত্রী কটা শরীর? একটা শরীর। মানে আমার বেটাকে যদি আমার স্বামীকে মারবে, শুধু স্বামীর উপর হাত পড়ছে না, হাত আমার উপরে পড়ছে। যে বুদ্ধিমান স্ত্রী হবে না কোনোদিন নিজের স্বামীকে ডাঁটবে, না বেটাদেরকে মার খাওয়াবে, বরং ও ভালোবাসবে, যত্ন নেবে, মুখে খাবার তুলে খাওয়াবে, আর ঈশ্বরের কাছে চোখে চোখে প্রার্থনা করবে। একদিন মাতার স্বামী বদলে যাবে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় ভাই বোন, যাদের স্বামীরা নেশা খেয়ে পরিবারে দুষ্টমি করে, বাচ্চা যদি ডেকেছে আর স্বামী ডেকেছে, দুটো ডেকেছে, কোনটাকে আগে যাবে? কোনটাকে আগে যাবে? স্বামীটাকে আগে চলে যাবে। বাচ্চা বুঝবে, স্বামী বুঝবে, বলবে হ্যাঁ বেটা তো তোর বুড়ো হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ তোর স্বামীর বেটার কানে গেল না, আর বেটাটা টুক করে চলে গেছে, বেটা তোকে খাওয়াচ্ছে। এই জন্য বুদ্ধিমান স্ত্রী সবসময় বুদ্ধিমানের সঙ্গে স্বামীর সাথে বিহেভ করবে। কারণ কি? স্বামীর পরিবর্তন দেখতে চায়। হালেলুয়া। বলো, ঈশ্বরের প্রেম মানুষকে বানাতে পারে। এই যতজন আমরা এখানে আছি, কে বদলেছে আমাদের? কে বদলেছে? এই জন্য কারোর স্বামী যদি এ পর্যন্ত নেশা ছাড়তে পারেনি, ঝগড়া নাই, লড়াই নাই, বলাবলি নাই, সমালোচনা নাই, হাঁটু গাড়ো, চোখে চলে কাঁদো, ঈশ্বরকে ডাকো, তাকে প্রেম করতেই থাকো। কারণ ঈশ্বরের প্রেম একদিন তোমার স্বামীর হৃদয় ছুঁবে, একদিন ও নেশা ঘৃণা করবে, ঈশ্বরের ঘরে আসবে। হালেলুয়া। কারণ বাইবেলে লেখা আছে, এত বড় মোটা বইটা 66টি পুস্তকটা প্রেমে ঝুলছে। কিসে ঝুলছে? বিশ্বাসে ঝুলছে? বিশ্বাসে ঝুলছে না। প্রত্যাশায় ঝুলছে না। কিসে ঝুলছে? প্রেমে ঝুলছে। কিসে ঝুলছে? প্রেমে ঝুলছে। ভাই, রিয়েল প্রেম দাও, মানুষের পরিবর্তন দেখতে পাবে। কি দেখতে পাবে? রিয়েল প্রেম, সত্য প্রেম দাও, পরিবর্তন দেখতে পাবে। আমি অনেক বোনকে জানি, তার স্বামীরা এত দৌরাত্ম করে, এত দৌরাত্ম করে, স্বামীকে এত ভালোবাসে, নিজের জীবন থেকে ভালোবাসে। আর ওরকম বৌমা তো হাজার একটা মেলা মুশকিল আছে। কারণ তার শ্বশুর শাশুড়ি বলে যে আমি এত ভালো বৌমা পেয়েছি, আমি বলে বর্ণনা করতে পারবো না, এত ভালো মানুষটাকে গেছে। কিন্তু ওই রকম মানুষকে তার স্বামী নেশা করেছে, তাকে কষ্ট দেয়। এমন কষ্ট দিয়েছে, ঘরে ছিটকিনে লাগিয়ে দিয়েছে। স্ত্রী বাথরুমে গিয়ে সারা রাত গিয়ে ঘুমিয়েছে। কোথায় গিয়ে? কোথায় গিয়ে? বাথরুমে ঘুমাতে ভালো লাগবে? আমরা টয়লেটে গেলে কত তাড়াতাড়ি বেরোবো চিন্তা করি, তাই কি না? কত তাড়াতাড়ি ওখান থেকে কাজ সেরে বেরোবো। কিন্তু সারা রাত একটা মানুষ পরিশ্রম করে বাথরুমে ঘুমাতে ভালো লাগবে? বাথরুমে কষ্ট করে ঘুমাবার পরেও তবু স্বামীর প্রতি প্রেম ছাড়েনি। তাহলে এই প্রেম একদিন তার স্বামীকে বদলাবে না? বদলাবে না? বদলাবে কি বদলাবে না? নিশ্চয়ই বদলাবে। প্রিয় ভাই বোন, আমার মুখের বাক্য কাউকে বদলায় না, ঈশ্বরের বাক্যের প্রেম সবকে বদলাতে পারে। হালেলুয়া, জয় হালেলুয়া, জয় হালেলুয়া, জয় হালেলুয়া। এই জন্য প্রেম বদলায়। আজকে থেকে প্রেমটাকে তুমি ধরে নাও, জীবনে পরিবর্তন দেখতে পাবে। হালেলুয়া। যে সাবজেক্ট আছে 5 ঘন্টা গেলেও শেষ হবে না, 5 ঘন্টা গেলেও শেষ হবে না। কিন্তু আমি সহজে শর্টে তোমাদেরকে শেষ করতে চাই। প্রকাশিত বাক্য 12:11 পরে, একটু জলদি করে পড়ো।
প্রকাশিত বাক্য 12:11 পর। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। ঈশ্বরের প্রেম যাদের ভিতরে থাকবে তাদের জীবনের এক জীবন্ত সাক্ষ্য, প্রতিদিন নতুন নতুন সাক্ষ্য তাদের জীবনে উৎপত্তি করবে। হালেলুয়া। যাদের জীবনে ঈশ্বরের প্রেম আছে তাদের জীবনে প্রতিদিন নিত্য নতুন সাক্ষ্য ঈশ্বর তাদের জীবনে খাড়া করবে। কারণ কি? তাদের ভিতরে প্রেম আছে। কি আছে? একটা সত্য ভেদ জেনে রাখো, একটা সত্য ভেদ জেনে রাখো। সবাই আমি জিজ্ঞাসা করলে যেন বলতে পারো, সত্য ভেদ জেনে রাখো। যিশুর প্রেম, বলো যিশুর প্রেম। সবাই মিলে বলো যিশুর প্রেম। আরেকবার বলো যিশুর প্রেম। কখনো, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে বদলায় না। কিন্তু যিশুর সত্য প্রেম সবকে বদলে দেয়। মাতালকে বদলে দেয়, পাগলকে বদলে দেয়, গুন্ডাকে বদলে দেয়, দাদাকে বদলে দেয়, দিদিকে বদলে দেয়, পাপের সাগরে ডুবে থাকা মানুষকে বদলে দেয়। যেন তালিবাজি যিশু চন্দ্র বলো যিশুর প্রেম কখনো বদলায় না। বাবা মার প্রেম বদলে যেতে পারে, ছেলে মেয়ের প্রেম বদলে যেতে পারে, পুত্রবধূ শাশুড়ির প্রেম বদলে যেতে পারে, কিন্তু যিশুর প্রেম কখনো বদলায় না। কিন্তু যিশুর প্রেমে এত শক্তি আছে যে সবকে বদলে দিতে পারে। হালেলুয়া। বলো সবকে বদলে দিতে পারে, গুন্ডাকে বদলে দিতে পারে, মাতালকে বদলে দিতে পারে, সমস্ত ব্যাপারে মানুষকে বদলে দিতে পারে যিশুর প্রেম। আজকে সেই সত্য যিশুর প্রেম যার ভিতরে থাকবে ও জীবন্ত গাওয়াই হয়ে উঠবে। হালেলুয়া। তুমি পথ চলবে, তোমার ভিতর দিয়ে লোকে যিশুকে দেখবে। কাকে দেখবে? তুমি আত্মীয় বাড়িতে যাবে, তোমার ভিতর দিয়ে লোকে যিশুকে দেখবে। কাকে দেখবে? যিশুকে দেখবে। কারণ কি? আজকে ভাই জীবন, তার ভিতর দিয়ে লোকে কি দেখতে পাচ্ছে? সত্যময় ঈশ্বরের প্রেম দেখতে পাচ্ছে। যে যিশুর প্রেম ভাইকে দুষ্ট আত্মার প্রভাব থেকে বাঁচিয়েছে, তার জীবন আজকে সুন্দর করেছে। তাই না? যিশুর প্রেম সবকে বদলায়, সেই প্রেমে ঈশ্বর জায়গা নিয়ে না। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য 8 তার 35 থেকে 39 পদে সাধু পৌল বলছে, ঈশ্বরের প্রেম থেকে কে আমাকে আলাদা করতে পারবে? বল ঈশ্বরের প্রেম থেকে কে আলাদা করতে পারবে? বল ঈশ্বরের প্রেম থেকে কে আলাদা করতে পারবে? কি জীবন, কি মৃত্যু। হ্যালো, বলো কি জীবন, কি মৃত্যু। ঈশ্বরের প্রেম থেকে ওটা আলাদা করতে পারবে না। কি অভাব, কি দুঃখ, কি কষ্ট, কি রোগ জ্বালা, কি সমস্যা, ঈশ্বরের প্রেম থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমার শরীর থেকে, আমার যদি জীবন আত্মাটা আলাদা হয়ে যায়, তথাপি ঈশ্বরের প্রেম আলাদা করতে পারবে। হালেলুয়া। দানিয়েলকে কি বলেছিল? তুমি তোমার ঈশ্বরকে ছেড়ে দাও, না তো সিংহের খাদে দিয়ে দাও। দানিয়েল কি বললো? দানিয়েল কি বললো? সিংহের খাদে দিয়ে দাও। আরে শরীর সিংহের পেটে যাবে, আত্মা সিংহের পেটে যাবে না। আত্মা সিংহের বাবা হজম করতে পারবে না, আত্মা স্বর্গে বাবার ঘরে যাবে। সিংহ কি খাবে? সিংহ কি খাবে? সিংহ আমার বডিটা খেতে পারবে। আমার ভিতরে আমার জীবন নেই, কিন্তু আমার ভিতরে আমার যিশুর জীবন আছে। ঈশ্বরের জীবন সিংহ যেন সিংহের বাবা খেতে পারবে না। কারণ সিংহ যিনি সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকর্তা ঈশ্বর আমার শরীরকে ছুঁতে পারে, কিন্তু আমার ভিতরে জীবনটাকে ছুঁতে পারবে না। এই জন্য রাজা বোধ করে কি করেছে? সিংহের খাদে দানিয়েলকে ফেলে দিয়েছে। সিংহ ছোঁয়ার আগে স্বর্গদূত এসে যত সিংহ ছিল সব মুখ বন্ধ করে দিয়ে, সিংহ তো ভালছে, পেটের খিদা কুরুর করছে, কিন্তু সিংহ দানিয়েলকে ছুঁতে পারে। কারণ কি? ঈশ্বরের প্রেম, সিংহের মুখ বাঁধা গেছে, আর দানিয়েলকে সিংহের খাদ থেকে বাঁচানো গেছে। রাজাকে, রাজার রাজ্যের সমস্ত লোককে বদলানো হয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রেম যদি তোমার ভিতরে আছে, পর সিংহ খেতে পারবে না, বাঘও খেতে পারবে না। জঙ্গলের সিংহ আর শহরের সিংহ আর গ্রামের সিংহ, কোন সিংহ খেতে পারবে না। এই জঙ্গলে তো সিংহ থাকে, কারণ শহরে আবার সিংহ ঘোরাঘুরি করে না। শহরে অনেক সিংহ আছে, আছে কি না? মানব সিংহ। কেমন সিংহ? মানব সিংহ। যাদের ভিতরে ঈশ্বরের বুদ্ধি নাই, ঈশ্বরের জ্ঞান নাই, ওরা হিংস্র হয়ে যায়,
ঠিকই না? মানুষের উপর ক্রোধ করে, মানুষ মানুষকে মেরে ফেলে। এই জন্য বলছে ঈশ্বরের জীবন যার ভিতরে আছে, জঙ্গলের সিংহ খেতে পারবে না, শহরের সিংহ খেতে পারবে না, আর গ্রামের সিংহ ছুটে পারবে। হালেলুয়া, হালেলুয়া। সাদ্দক, মেশাক, আবেদনগো তিনজনকে ডাকা হয়েছে। কজনকে ডাকা হয়েছে? তিনজনকে ডাকা হয়েছে। তাদের বলল রাজা, আমার কথা যদি শুনবে না, এই আগুন যত জ্বলছে 7 গুণ আরো বাড়িয়ে দেবো আর আগুনে ফেলে দেবো। এই তিনজন যুবক, কেউ তিনজন আসো, তিনটে ছেলে জলদি করে আসো, তিনজন জলদি করে আসো, আসো, চলে আসো, তিনজন চলে চলো, আসো, জলদি চলে রানা আসো। রাজার মতো একটু চেহারা আছে, কিন্তু মুকুটটা লাগানো ভারী লাগিয়ে দেবো এখন। হ্যাঁ, মুকুট লাগানোর দরকার নেই। এই যে তিনজন ঈশ্বরের সেবক, কথা বুঝতে পারছেন? তিনজন ঈশ্বরের সেবক, কিন্তু ইনি রাজা। রাজা এই তিনজনকে বলছে, আমার কথা যদি শুনবে না, আর আমি যাকে নির্মাণ করেছি তাকে যদি তোমরা প্রণাম করবে না, তাহলে যত আগুন জ্বলছে ওই আগুন 7 গুণ বাড়িয়ে দেবো, আর তোমাদের সবকে আগুনে হাত পা ফেলে, আগুনে ফেলে পাবলিকের সামনে তোমাদেরকে পুড়িয়ে দেবো। কে বলছে? রাজা বলছে। একজন চোরমুখ বড় বড় করে বলছে, যদি আমার কথা শুনবে না, তোমাদের হাত পা ফেলে কি করবো? আগুনে ফেলে দেবো। ঠিক আছে? মনে করো সাদ্দক, মেশাক, আবেদনগো তিনজনের মধ্যে একজন বলে উঠল, আমি ভাইরা বলছি, একজন বলে উঠল, কি বলছে? রাজন, আপনি জেনে রাখুন, হে নবখণ্ডেশ্বর রাজা, আপনি জেনে রাখুন, আমার ঈশ্বর ক্ষমতা রাখে ওই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাবার জন্য তার শক্তি আছে, তার সামর্থ্য আছে। আপনার আগুন 7 গুণ কেন, যদি 7,000 গুণ বাড়িয়ে দেন, তবু আপনার এই ভয়ঙ্কর আগুন থেকে আমার ঈশ্বর কি করতে পারে? আমাদের সবকে বাঁচাতে পারে। তথাপি আবার একটা কথা বললো, যদি আগুনে আমাদের বলিদান দিতে হয়, বলিদান দিয়ে দেবো। আগুন যদি আমাদের না বাঁচায় তবু ঠিক আছে, কিন্তু আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে মানি, তার সেবা করি, তার আরাধনা করি, তার কাছে নত হই, আমরা আর কোনো কারোর কাছে নত হব না। এই কথা বলাতে রাজা রাগ হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? রাগ হয়ে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি এদের হাত পা পুরো বাঁধলো, এর হাত পা বাঁধলো, এনার হাত পা বাঁধলো, হাত পা বাঁধলো, পা দুটো এক জায়গায় করো, পা দুটো এক জায়গায় করো, এদের পা বাঁধলো, এদের পা বাঁধলো। ঠিক আছে? বড় বড় গুন্ডাদেরকে ডেকেছে, বড় বড় সেনাদের মধ্যে যারা শক্তিশালী তাদেরকে ডেকেছে। তাদেরকে ডাকার পরে বলছে, আগুন তো বেড়ে গেছে, চলো একটা একটা করে নাও, আর চ্যাংদোলা করে সব আগুনের ভিতরে ফেলো। যে সেনা ফেলতে গেছে, আগুনের তাপে ওই সেনা মারা গেছে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? মোটা মোটা তাগা তাগা সেনা যারা এদেরকে ফেলতে গেছে, আগুনের উত্তাপ এত ভয়ঙ্কর ছিল, ওই আগুনের তাপ এসে যারা ফেলতে গেছিল তারা মারা পড়েছে। কিন্তু এদের হাত পা বেঁধে চ্যাংদোলা করে আগুনের মাঝে ফেলে দিয়েছে। আগুনের ভিতরে উঠে দাঁড়িয়ে দেখছিল 3 জনকে আগুনে ফেলা হয়েছে, এখন দেখছে 4 জন ঘুরছে, আমি উপরে, এখন দেখছে 4 জন ঘুরছে। চলো আমার সঙ্গে ঘর আর আগে ঘর, এরা কোথায় ঘুরছে? আগুনে ঘুরছে, বলে আগুনে ঘুরছে, ধরো তালিবাজি বলে আগুনে ঘুরছে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের প্রেম আগুন থেকে বাঁচাবার হিম্মত রাখে। হালেলুয়া। ঈশ্বরের প্রেম আগুন থেকে বাঁচাতে শক্তি রাখে। ঈশ্বরের প্রেমে এত তাগাদ আছে, ঈশ্বরের প্রেমে এত ক্ষমতা আছে, ঈশ্বরের প্রেমে এত হিম্মত আছে। কথা বুঝতে পারলে কি না? তুমি যদি সত্যি ঈশ্বরকে ভালোবাসো, লোকে যখন তোমাকে আগুনে ফেলার জন্য বলবে, তুমি ভয় পাবে না, তুমি বলবে, আমার ঈশ্বরের হিম্মত আছে আগুন থেকে বাঁচাবার জন্য, আমার ঈশ্বরের হিম্মত আছে সিংহের মুখকে বন্ধ করে আমাকে বাঁচাবার জন্য। হালেলুয়া। সত্য রিয়েল প্রেম যার ভিতরে থাকবে, না জঙ্গলের পশু খেতে পারবে, না শহরের পশু তাকে খেতে পারবে। কারণ কি? ও সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আছে। হালেলুয়া, হালেলুয়া। যে খেতে যাবে ওর চোখ দাঁড়িয়ে যাবে, বাবা এর ভিতরে মানুষের জীবন ঈশ্বরের জীবন। ঈশ্বরকে আমি খেতে পারবো? আমার পেট ফুটে আমি মরে যাব। ঈশ্বরকে খেলে কি হবে? আমার পেট ফুটে আমি মরে যাব। যিশু 12 জনের মধ্যে 12 জন শিষ্যের ভিতরে একজন শিষ্য টিকিট কেটেছে কিনা? কে সেই শিষ্য? জিহুদা। জিহুদা কি করেছে? টিকিট কেটেছে। কেন টিকিট কেটেছে? মানে মারা যাবে, সুসাইড করেছে। কেন সুসাইড করেছে?
জিহুদা যিশুকে যত ভালোবাসতো তার থেকে বেশি টাকাকে ভালোবাসে। কি ভালোবাসতো? কি ভালোবাসতো? আজ কত লোক টাকাকে খুব ভালোবাসো, টাকার পিছনে পাগল হয়ে দৌড়াচ্ছে। বাবা মার ভালোবাসা চোখে পড়ছেন, স্ত্রী বাচ্চার ভালোবাসা চোখে পড়ছেন, ঘরের লোকের ভালোবাসা চোখে পড়ছেন, অসহায় মানুষের ভালোবাসা চোখে পড়ছেন। খালি টাকা দরকার। কি দরকার? কি দরকার? টাকা 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 টাকা। সারাবেলা ঘুরতে ঘুরে খালি টাকা, যেদিকে দেখবে খালি টাকা। ঈশ্বরকে ভালোবাসো, টাকার পিছনে ছোটা যাবে, এই টাকা তোমার পিছনে পিছনে ছোটে। হালেলুয়া, জোরে হালেলুয়া, জোরে হালেলুয়া। বলো ঈশ্বরকে ভালোবাসো, টাকার পিছনে ছোটার দরকার নেই, টাকা তোমার পিছনে ছুটবে। কথা বুঝতে পারলে? 20টা টাকা বাবার টাকা ছিল, ওই টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম 97 সালে। আজকের কত? 2026। 97 আর 2026 কত বছর হলো? কত? 29 বছর, 29 বছর। 20টা টাকা বাবার কাছ থেকে নিয়েছিলাম। সেই দিন থেকে, সেদিন আমি একা ছিলাম, কিন্তু আজকের পরিবারে 4 জন আছে। ঠিক আছে? মেয়ে বিএসসি 3rd ইয়ারে পড়ছে, ছেলে বিএসসি 1st ইয়ারে পড়ছে। তাদের পড়াশোনা আমার নিজের জীবনের প্রয়োজন, আমার স্ত্রীর জীবনের প্রয়োজন। আজও পর্যন্ত বাড়ির লোকের কাছে কোনোদিন হাত পাতিনি যে আমাকে একটু সাহায্য করো, আমার বাড়ির কষ্ট আছে। কিন্তু লকডাউনের সময় আমার ভাইদের জন্য আমি আমার নিজের স্ত্রীকে ঝুঁকি নিয়ে গেছি। বলি নেই, আমার বাড়িতে যদি একদিন খাবার খাবো, আমার বাড়িতে আমার ভাইরা রয়েছে, তাদেরও খাবার প্রয়োজন আছে। আমি নিজে গিয়ে তাদের চাল বাজার সবজি করে দিয়েছি। কারণ কি? আমার ভাইরা, তাদেরও খাবার দরকার আছে। হালেলুয়া। 97 সাল থেকে 2026 29 বছর হয়েছে, কারোর কাছে খাবারের জন্য হাত পাততে হয়নি। কোনোদিন আমার বাচ্চার জন্য বলিনি আমার বাচ্চা অ্যাডমিশন হবে, তাও তুমি টাকা দিয়ে সাহায্য করো। বুঝতে পারলে? ঈশ্বরের প্রেম সব ঝুঁকিয়ে এসেছে। আর আমি বিশ্বাস করি যতদিন আমি পৃথিবীর মাটিতে আছি, ঈশ্বরের প্রেম সব জোগাতে থাকবে। হালেলুয়া। সবকিছু ফেল হয়ে যায়, সবকিছু হেরে যায়, কিন্তু ঈশ্বরের প্রেম হারে না। দিদি বলছিল, বলো বলো, আশাটা তোমার সবল হবে। শোনো না, খালি শোনো আর বলো। বলাটা হচ্ছে মুখের বীজ। ঠিক আছে কেন? বলো ঈশ্বরের প্রেম কখনো হারে না। দুবার বলো ঈশ্বরের প্রেম কখনো হারে না। সব জায়গায় যেতে আমার ভিতরে যিশুর প্রেম আছে। আমি হারবো না, আমি জিতবো। আমাকে কেউ হারাতে পারবে না। আমি অলরেডি জয়ী হয়ে গেছি। আমার যিশু জয় দিয়ে দিয়েছে। আমি কোনোদিন হারবো না, আমি জিতছি আর জিততে থাকবো। আমি চলে যাওয়ার পরে আমার জেনারেশন জিততে থাকবে। হালেলুয়া, হালেলুয়া। এত বড় গ্যারান্টি কেউ দিতে পারে? এত বড় গ্যারান্টি কেউ দিতে পারে? কিন্তু যিশুর প্রেম এই গ্যারান্টি দিতে পারে। সন্তান, তুমি যদি আমাকে ভালোবাসবে, তুমি পৃথিবীর মাটি চলে যাওয়ার পরে তোমার ছেলেমেয়েরা কিভাবে যদি আমাকে ভালোবাসবে, তোমার ছেলেমেয়েদের উপর আমি আশীর্বাদ করবো। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য সাধু বলবো, ঈশ্বরের প্রেম থেকে আমাকে কে আলাদা করতে পারবে? ঈশ্বরের প্রেম থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না, কেউ আমাকে সরাতে পারবে না, কেউ আমাকে কিছু করতে পারবে না। ঈশ্বর এই বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। লাস্ট একটা বাক্য বলে শেষ করবো। প্রভু 6 পদ, গালাতীয় 5:6 পদ। যিশুতে ত্বক ছেদের কোনো শক্তি নাই, ত্বক ছেদকদেরও নাই, কিন্তু প্রেম দ্বারা কার্য সাধন বিশ্বাসী শক্তিযুক্ত। জগতের কারণে আর জাগতিক কারণে, কোন কারণের মধ্যে কি নাই? মানুষের তৈরি কারণের মধ্যে কি নাই? পাওয়ার নাই, শক্তি নাই। কিন্তু ঈশ্বরের প্রেমের শক্তি আছে। কোথায় শক্তি আছে? কোথায় শক্তি আছে? ঈশ্বরের প্রেমের শক্তি আছে। সহজ ভাষায় বাইবেলে বলছে, আমরা কারোর কিছু ধার নেবো না, কিন্তু পরস্পর প্রেম ধারবো। যদি ঋণী হয় তাহলে কি করো? প্রেমে ঋণী হও। কি হও? প্রেমে 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 কি করো? ঋণী হও। হালেলুয়া, জোরে হালেলুয়া। বলো প্রেমে ঋণী হও, প্রেমে ঋণী হও। সাবিত্রী, হ্যাঁ সাবিত্রী আর মমতা, চলো মা আর মেয়ে না।
আমি জাস্ট মায়ের মেয়ের উদাহরণ দিচ্ছি। সাবিত্রী বোন যখন সময় আসবে পৃথিবী ছেড়ে চলে যাবে, মমতা বলবে আমার মায়ের মতো এত প্রেমী, এত ভালোবাসার মানুষ আমি আর দ্বিতীয় খুঁজে পাইনি এই পৃথিবীর মধ্যে। সব থেকে বড় প্রেম খুঁজে পেয়েছি আমার ঈশ্বরের প্রভু যিশু। তারপরে এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় প্রেম খুঁজে পেয়েছি আমার মা আমাকে যতটা ভালোবেসেছে, মায়ের মতো এত ভালোবাসা আমি কারোর কাছ থেকে পাইনি। কথা বুঝতে পারছো? তার মানে কি, এর মন চলে যাওয়ার পরে ঈশ্বরের কাছে স্বর্গে যখন চলে যাবে, এর মেয়ের কাছে কি ঋণী রয়ে গেছে? বড় প্রেমের ঋণী রয়ে গেছে। কি রয়ে গেছে? প্রেমের ঋণী রয়ে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আজকাল আমার বাবারা যারা বসে আছো, প্রেমের ঋণী ছাড়া অন্য কোনো ঋণ তুমি রাখবে না। কথা বুঝতে পারলে? বসে যাও। বাবু কিন্তু এমন নয়, আমি জাস্ট তোমাদেরকে বোঝাবার জন্য। মনে করুন বাবু চলে গেছে স্বর্গে। কোথায় চলে গেছে? ঈশ্বরের কাছে চলে গেছে। এবার বাড়িতে একটা বিরাট ভিড় এসেছে। কি এসেছে? ভিড় এসেছে। এসে বলছে, এই তোমার স্বামী এত টাকা ঋণ করে চলে গেছে, এই টাকা কি পরিশ্রম করতে ঘাম ঝরাতে হয় নাই? ঠিক আছে, স্বামী মারা গেছে বলে কি ছুট পেয়ে গেছো? কোনো ছুট নাই। দরকার পড়লে তোমার ছেলে মেয়েকে বিক্রি করো, আর যত টাকা তোমার স্বামী ঋণ করে গেছে সব ঋণকে কি করো? পরিশোধ করো। কথা বুঝতে পারছো? ঋণকে কি করো? পরিশোধ করো। মনে করো একটা মা এসেছে, ওই তার স্ত্রী আছে, স্ত্রী তো বিধবা হয়ে গেছে, স্বামী তো স্বর্গে চলে গেছে। এখন যারা তার কাছ থেকে ঋণ করে চলে গেছিল সেই মানুষটি এখন ধারের জন্য তার স্ত্রীকে ধমকাধমকি করছে, ছেলে মেয়ে যা আছে বিক্রি করে দাও, বা কি করবে করো। তখনকার দিনে মানুষকে নেওয়া চাইতো, যা করবে করো, কিন্তু আমার ধার চুকিয়ে দাও। তখন সেই মা খুব অসহায় হয়েছে। বলো, অসহায় হয়েছে। কি হয়েছে? অসহায় হয়েছে। অসহায় হয়ে যাওয়ার পরে একজন প্রভু দাসের কাছে গেছে। কার কাছে গেছে? কার কাছে গেছে? প্রভু দাসের কাছে গেছে। মনে করো আমাদের ভাই ছোট প্রভু দাসের কাছে গেছে, এলিসার কাছে গেছে। কার কাছে গেছে? এলিসার কাছে গেছে। এলিসার কাছে গিয়ে ওই মহিলা বিধবা মাটা প্রভু দাসের কাছে গিয়ে চোখের জলে কান্না করে করে বলছে, প্রভু আমার জন্য কিছু করুন, কারণ আমার স্বামী মারা গেছে, অনেক টাকা ঋণ করে চলে গেছে। এখন লোকে আমার কাছে এসে খুব চাপ দিচ্ছে, বলছে তোমার ছেলে মেয়েকে বিক্রি করো, টাকা শোধ করো, না তো ঘর বাড়ি বিক্রি করে দাও, তোমার টাকাগুলি শোধ করে দাও। তখন প্রভু দাস ঈশ্বরের আত্মায় বললো, তোমার ঘরে কি আছে? বললো, আমার ঘরে একটা শিশিরে খালি একটুখানি তেল আছে, ওই 10 গ্রাম মতো তেল আছে। তখন প্রভু দাস বললো, যাও তোমার বাড়িতে যত পাত্র আছে, বড় বড় যত পাত্র আছে, আর তোমার পড়োশি প্রতিবাসীর বাড়িতে যত পাত্র আছে, সব বড় বড় ডাব্বাগুলো নিয়ে আসো। আর ডাব্বাগুলো নিয়ে এসে ঘরে দরজা বন্ধ করে দেবে আর প্রার্থনা করবে, আর ওই পাত্র যত আছে সব পাত্রে তেল ঢালতে থাকবে। আর ওই তেল যখন একটা পাত্রে ঢালতে থাকলো, তেল বাড়তে গেল। ওই যত পাত্র এনেছিল আর প্রতিবাসী যত পাত্র এনেছিল সমস্ত পাত্র তেল ভরে গেল। তখন প্রভু দাস বললো, কি বললো জানে? বলছে, যাও এই তেল বিক্রি করে দাও, বিক্রি করে দিয়ে যত টাকা ধার হয়ে আছে সমস্ত ধার পরিশোধ করে দাও। দিয়ে তুমি কি করো, এই তেল বিক্রি করার পরে, ধার পরিশোধ করার পরে বাকি যে অর্থ থাকবে সেই অর্থ দিয়ে তুমি তোমার সংসার প্রতিপালন করো। হালেলুয়া। আচ্ছা, প্রভু দাস ছিল বলে প্রভুর প্রেম কি করলো? ওই দুঃখী মায়ের চোখের জল মোছালো। কে মোছালো? প্রভু দাসের মধ্যে দিয়ে প্রভু ওই মায়ের দুঃখী মায়ের চোখের জলটা মুছিয়েছে। কিন্তু আজকে যারা আমরা স্বামীরা বসে আছি, হ্যালো শুনছে আমার সবাই? আজকে যারা স্বামীরা বসে আছে, এই জগৎ সংসার ছেড়ে যাওয়ার আগে এমন কিছু ধার দেনা তোমরা করবে না, তোমরা চলে যাওয়ার পরে লোকেরা তোমাদের স্ত্রী বা বাচ্চাদেরকে কষ্ট দেবে। কথা বুঝতে পারলে? কম খাও, ঘরের জিনিসপত্র কম থাকুক, কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যেন বলা পর্যন্ত ধার করে তুমি চলে গেছো, আর তোমার স্ত্রীকে লোকে ধমকাধমকি করবে, তোমার বেটা বেটিকে ধমকাধমকি করবে, তোমার কাজ খেয়ে নেবো, জীবন খেয়ে নেবো, উল্টোপাল্টা বলবে,
এরকম যেন কারো না হয়। হালেলুয়া, হালেলুয়া। অল্প আছে অল্পই খাও, অল্প আছে অল্পতেই খাও, ধার করার দরকার নেই, ঋণ করার দরকার নাই, যেমনটি আছে তেমনটি খাও। কারণ তুমি লোকে ধার করবে, ঋণ করবে, ওই ঋণ বাড়তে থাকবে। কথা বুঝতে পারলে? কালকে একটা বাড়ি থেকে ঘটনা শুনছি, কথা বুঝতে পারছো? কেন কথাগুলো বলি, ওই ভাইটা প্যারালাইজ হয়েছে, কোর্টে চা বিক্রি করে পরিবার চলে, এত কষ্ট, কিন্তু তার ভাই শিক্ষক, কিন্তু এত মানে নোংরামি করতে শুরু করেছে, এদিক ওদিক ঋণ নিয়ে তো পুরো ডুবে গেছে, এখন নিজের মেয়ের নামে ঋণ করেছে। এখন লোক বুঝে বুঝে বেড়াচ্ছে, বলছে গাড়ি উঠিয়ে নিয়েছো, ঘর উঠিয়ে নিয়েছো, মানুষ উঠিয়ে নিয়েছো। কথা বুঝতে পারছো? ঋণ হচ্ছে একটা ভয়ঙ্কর জিনিস, ঋণ একটা ভয়ঙ্কর জিনিস। এই জন্য আমার কাছে অনেকদিন টেপা ফোন ছিল। কি ছিল? টেপা ফোন। আমার অনেক বলতো, পাঁচটা আজকাল রিক্সাওয়ালারা এতটা বড় বড় ফোন রাখতে হয়, হ্যালো এইসি বড় বড় ফোন রাখতে হয়। রিক্সাওয়ালা কাদের বলছে? পাঁচটা রিক্সাওয়ালাদের বড় বড় ফোন, তখন রিক্সা চলতে পুরুলে, তাই কি না? বলছে রিক্সাওয়ালাদের তুমি বড় বড় ফোন, আর তুমি একটা সেবক, তোমার হাতে টেপা ফোন কেন, একটা বড় ফোন কেন? হ্যাঁ, 2000 টাকা দিলে তোমার 20,000 টাকা ফোন দিয়ে দেবে। আমি বললাম ওই ঘরে আমি নাই। আমি কি বললাম? ওই ঘরে আমি নাই। 2000 টাকা দিয়ে 20,000 টাকার ফোন আমি নিয়ে আসার বান্দামি নাই। বরং একটু একটু করে আমি রাখবো, তাহলে আর 1 বছর লাগে লাগুক, যখন ঈশ্বর অনুগ্রহ করবে তখন আমি নিজের পয়সা দিয়ে ফোন নিয়ে আসবো, কিন্তু ধার করে আমি ফোন নিয়ে আসবো। আমার প্রথম থেকে নেচার এরকম, বাড়িতে যা আছে তাই। আমি লোকের বাড়িতে, জানেন, আমার বাড়িতে প্রার্থনা হচ্ছে, লোক এসেছে, আমার বাড়িতে বসার দেওয়ার জায়গা অতগুলো চেয়ার নেই। 1 দিন 2 দিন হয়ে গেছে, এর বাড়ি ওর বাড়ি থেকে চেয়ার আমি নিয়েছে বসাতাম। তারপর বলতাম, প্রভু আমাকে সাহায্য করো, আমি একটু একটু পয়সা রেখে আমি বড় চেয়ার কিনতে চাই, আমার বাড়িতে লোক আসলে তাকে বসার জায়গা দিয়ে দেবে। কিন্তু তথাপি আমি ধার করে চেয়ার কিনি, ধার করে গাড়ি কিনি, ধার করে কোনোদিন আমি আমার ঘরে কোনো জিনিসপত্র কিনিনি। কেন কিনিনি? আমি জানি ঋণ করে কেনাটা এটা আমার কাছে একটা ভেদ হয়ে যাবে। একবার ঋণ করে কিনতে আমি যদি আবার ভালোবেসে ফেলবো, আজকের একটা আছে, কালকের আর একটা নেওয়ার জন্য আমার সবসময়ের জন্য লোক জন্মাবে। এই জন্য যারা ঈশ্বরের লোক, মায়েরা তোমরা যারা আছো, স্বামীদের কখনো পীড়া দেবে না। কি দেবে না? কি দেবে না? একটা ঘটনা বলে শেষ করি। একটা ভাই, ঠিক আছে, অল্প রোজগার করে, তার ঘরে একটা টিভি এনেছে। কি এনেছে? টিভি এনেছে। এই টিভির খবর পেয়ে পাশে আর একটা বাড়িতে গেছে, যে বলছে দেখো আমার স্বামী না, আমি একা একা ঘরে থাকি বলে একটা ভালো টিভি এনে দিয়েছে। আচ্ছা, তখন ওই বোনটার ভিতরে প্রচুর জল রয়েছে। হ্যাঁ, তোমার স্বামীর থেকে আমার স্বামী বেশি রোজগার করে, টিভি এনেছে, আজকের আসুন, আজকের একদম পৃথিবীর মাটি অনেক পালন করে ফেলে। আসার পরে স্বামীকে পুরো ব্যতিব্যস্ত, পুরো বলা বলি, ওর স্বামী কম রোজগার করে, দেখো স্ত্রী একা থাকে বলে একটা কত সুন্দর কালার টিভি এনেছে, তুমি এখনো টিভি আমাকে দিলে না বলে খুব বলা বলি। ওই ভাই কি করেছে? কি করবে? ধার করে ঋণ করে একটা টিভি এনেছে। টিভি আনার পরে কিছুদিন পর ওই মনটা আবার বাহানা চালিয়েছে, তার বাড়িতে একটা ফ্রিজ এসেছে। কি এসেছে? ফ্রিজ এসেছে। এরকম করে করে ফ্রিজ যেমন এসেছে, একটা গাড়ি এসেছে, কিন্তু এদিকে লোন করে করে ধার করে করে সব একটার পর একটা জিনিস নিচ্ছে। তারপরে প্রথম যে স্ত্রীটা, যে মহিলার ওই প্রথম টিভি এসেছিল, তারপরে ধার তো অনেক হয়ে গেছে, তারপরে সে বাহানা করছে এটা লাগবে ওটা লাগবে বলে, এইবার কি হয়েছে? গলা পর্যন্ত ধার হয়ে গেছে। এইবার কি করেছে এই স্ত্রী? কি করে এই ভদ্রলোক কি করেছে? যার বাড়ি প্রথম টিভি হয়েছিল, স্ত্রীকে পুরো আগে কি করছে? পুরো পেটাপিটি শুরু করেছে। কি শুরু করেছে? যে কোনোদিন মারেনি সে পুরো পেটাপিটি শুরু করেছে। যখন পেটাপিটি শুরু করেছে, তখন ওই পাশের বাড়ি ওই ভাই বলছে, দেখেছ কেমন বউকে পেটাপিটি শুরু করেছে, এইবার আমার লোন শোধ করার জন্য এবার তোমাকে আমি করতে হবে। কি করবো? তোমাকে কি করবো? কি করবো? যতদিন লোন না সমাজ হবে তোমাকে আমি করতে থাকবো। কথা বুঝতে পারি না ভাই? ঋণ করে স্বামীর হাতে পেট্রোল খাওয়ার দরকার নাই, প্লিজ যখন ঈশ্বর থেকে দেবে, ঠিক আছে কিনা? কোনোদিন স্বামীকে বিরক্ত করবে না। টিভি এনে দাও, ফ্রিজ এনে দাও। আমার ঘরে টিভি ছিল, সে আমফান গেছে কত বছর, এখনো টিভি আর ঘরে তোলা আছে। যদি লাগবে তো নিয়ে আসবো, আমি দিয়ে দেবো বিনামূল্যে, কিন্তু স্বামীকে কষ্ট দেবে। কথা বুঝতে পারি না? যখন হবে তখন ধার করে। মায়েরা সবাই শুনে না ভালো করে, অনেক সময় মায়েদের অনেক রোল থাকে, খিচ 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 করতে থাকে, ঠিক আছে না? কিন্তু আজকের ঈশ্বরের প্রেমের কথা শোনার পরে খিচ খিচ যেন না থাকে, যেমন আছে ওরকমই চলো, যেমন আছে ওরকমই চলো।
আমি পুরুলিয়া থেকে একটা বালতি, বুঝতে পারলে, আর কিছু গেলা কাপড় নিয়ে এসেছিলাম, কিন্তু যখনই 5 হচ্ছে প্রভু দিনকে খাবার নিয়ে এসেছে, কারোর কাছে দৌড়ে ধার করে কোনো জিনিস আমি নিয়ে আসি। ধার করা বন্ধ করো, ঋণ করা বন্ধ করো, ঠিক আছে? খুব এমার্জেন্সি ছাড়া এদিক ওদিক ঋণ করবে না, ধার করবে না। প্রভু আমাদের সবকে আশীর্বাদ করুন, আর ঈশ্বরের প্রেম আমাদের সবকে বদলাতে চলেছে। হালেলুয়া, হালেলুয়া।